ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইসলামিক বিলিফস, দ্য ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, আব্দুল্লাহ আল আসারির লেখা একটা বই। আমি আপনাদেরকে বলছি যে এটা কালেক্টেবল একটা বই, যারা পড়াশোনা করতে ভালোবাসেন অথবা চিন্তা ভাবনা করতে চান তারা কিনতে পারেন বইটা বা কিনে রাখতে পারেন, কালেক্টেবল মানে কালেকশন হিসাবে। আকিদার উপরে অনেক কঠিন কঠিন বই আছে বা অনেক বই আছে যেগুলোতে বেশি আগানো যায় না, সেই ওই রেসপেক্টে এই বইটা শেষ করতে পারবেন এবং ইজিলি বুঝতেও পারবেন। মানে ইংরেজিতে আমি বলতেছি, যাদের আরবিক জানেন যারা, তাদের অবশ্য অন্য অ্যাক্সেস আছে, আর বাংলায়ও আছে কিছু ভালো ভালো বই। আর এই বইটাতে আমি যেটা বলি যে এর কোর 11টা চ্যাপ্টার আছে, একদম কেন্দ্রে মানে মূল নির্যাস যেটা 11টা চ্যাপ্টারে আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে বিষয়কে করছেন, যেটা অ্যাপ্লাইড আকিদা বলি আমি, যে আকিদা বা বিশ্বাস যখন প্রাইমারিলি শিখলেন তারপরে এটা জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এই বইটাতে খুব সুন্দর ফুটে উঠছে। এবং প্রত্যেকটা বিষয় তারা খুব কেয়ারফুলি চুজ করছেন, যে যে 11টা চ্যাপ্টার যেটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ বহুভাগে বিভক্ত হয়েছে বা বের হয়ে গেছে মেইন স্ট্রিম থেকে অনেকে, সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করছেন। আজকের যে চ্যাপ্টারটা সেটা আমরা বলে গেছিলাম গতদিন, দ্য বিলিফ অফ আহলুস সুন্নাহ কনসার্নিং সাহাবা, আহলুল বাইত অ্যান্ড দ্য ক্যালিফস বা খলিফা যারা, তাদের ব্যাপারে। এই জিনিসটাকে কেন্দ্র করে সাহাবাদের ব্যাপারে কি বিশ্বাস হবে আমাদের বা কি বিশ্বাস থাকা উচিত, এটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ বহু ভাগে বিভক্ত। প্রথম দুটা ভাগ হচ্ছে শিয়া এবং খারেজিরা। খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহু সহ তার সাথে যারা ছিলেন এবং মুআবিয়ার সাথে যে সাহাবীরা ছিলেন তাদেরকে কাফের জ্ঞান করতো বা কাফের ডিক্লেয়ার করছিল, ইনক্লুডিং আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস সহকারে। আর শিয়ারা তো আপনারা জানেন 5-6 জন ছাড়া, সাহাবী ছাড়া বাকি সবাইকে তারা মনে করে যে এরা মুরতাদ হয়ে গেছিলেন বা এরা ঈমান হারাইছিলেন। সুতরাং সাহাবীদেরকে আমরা, তাদের সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে জানাটা আমাদের খুব ইম্পর্টেন্ট যদি আমরা সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চাই। আহলুস সুন্নাহ জামার যত ডেফিনিশন আমরা গতদিন বলছি, প্রায়ই বলি আমি, যে আহলুস সুন্নাহ জামাটা এমন কোনো মানে সওয়াবের উৎস, মানে এই টার্মটা উচ্চারণ করলে কোনো সওয়াব আছে তেমন না, কিন্তু এটা একটা আইডেন্টিফিকেশন বা একটা ডিফাইন করার ব্যাপার, যে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবেন তাদের সবাইকে আমরা আহলুস সুন্নাহ জামা বলি। এবং তাদেরকে আরো অন্যান্য নামে যেগুলো ডাকি আমরা সেগুলো বলছি আগে, যে আহলুল আসার বলি আমরা, আহলুল হাদিস বলি, তাইফা মানসুরা বলি, ফিরকাতুন নাজিয়া বলি, এরকম অনেক নামে আমরা তাদেরকে করি, কিন্তু একই জিনিস বোঝায় যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবেন তাদেরকে আমরা এই নামে করি। যাই হোক, আমরা একটু আগাবো। প্রথম কথা আসতেছে যে ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ রাইটার্স সালাফ। সালাফ তো আমরা বলছি পূর্বপুরুষ, প্রাথমিকভাবে প্রথম 3 জেনারেশনের কথা আমরা বলি, সাহাবী, তাবে এবং তাবে যারা, তাদেরকে। তারপরে তাদের উপর তাদের আকিদা মানহাজের উপর যারা হুবহু অবস্থান করেন বা থাকেন তাদেরকেও আমরা সালাফ বলি। কিন্তু সালাফের এমনিতেই হচ্ছে যে পূর্বপুরুষ বা এনসেস্টর বা মুরব্বী বা আমাদের আমরা যাদের বংশধর, সেই সেন্সটা আসে। তো সেই সেন্সটা আসে, আমরা অফকোর্স সাহাবীদের বা তাদের মতো হইতে চাই, তাদেরকে অনুসরণ করতে চাই। এইখানেও একটা ব্যাপার আছে, এটা আমরা বলছিলাম, আগেও বলছি আবার বলতেছি, যে এইটাকে কেন্দ্র করে কিন্তু মুসলিম উম্মাহ বহুভাবে বিভক্ত। অনেক মানুষ মনে করেন যে এখনই আমরা ইসলামটাকে বেটার বুঝতে পারি, এখন আমাদের কম্পিউটার আছে, এখন আমরা ফিলোসফি পড়ি, আমরা ইএলএ পিএইচডি করি, হ্যাঁ আমাদের আছে না ইএলএ পিএইচডি করা স্কলার আছে না, সে এখন গতানুগতিক সব স্কলার চেয়ে বেশি বুঝে, তাই না? বা আমাদের ট্র্যাডিশনাল সবার চেয়ে বেশি বোঝে। তা আমরা অনেকেই মনে করি যে আমরা এখন বেশি বুঝি। আর আলোচনা যাওয়ার বিশ্বাস হচ্ছে যে ওরাই আমাদের চেয়ে, মানে দিন ওরাই সবচেয়ে ভালো বুঝতেন। সুতরাং দিনকে আবার আমরা ওই যে ডিরেলড হয়ে গেলে আবার ট্র্যাকে নিয়ে আসার জন্য ওইখানে যাইতে হবে, অরিজিনে যাইতে হবে। তারা কি বুঝছিলেন, যে কোনো একটা আয়াত হোক, যে কোনো একটা হাদিস হোক, তাদের বুঝটা কি ছিল এটা জানাটা ইম্পর্টেন্ট, এবং তারাই সবচেয়ে ভালো বুঝছিলেন, এটা হচ্ছে আমাদের বুঝ। আর অনেক মানুষ আছে যারা মনে করে তারেক রমাদান বা ইয়াসির কাদি
অথবা আপনার কি ওমর সুলাইমান বা নোমান আলী খান এরাই দিন বেটার বোঝে, আমাদের আমাদের সালাফ দিচ্ছে বা আমাদের ই দিচ্ছে, সাহাবি দিচ্ছে বা তাবেই দিচ্ছে, অ্যান্ড সো অন। মনে করে যে এইসব সাইন্টিফিক জিনিস তো আমরা আগে জানতাম না, এখন জানি, এখন কত সুন্দর কোরআন এক্সপ্লেন করতে পারি। তো যাই হোক, আহ, এই জন্য সালাফ শব্দটা যেহেতু আসলো, আর একটু বললাম, সবাই তো সবসময় সব হালাকায় থাকেন না, অনেকে হয়তো মিস করতে পারেন। আম, কোরআনে এই শব্দটা আসছে অন্য সেন্স, অন্য ইসে আসছে, মানে পাস্ট বোঝাইতে আসছে বা আগের মানুষ বোঝাইতে আসছে। তো আমাদের এই কি বেসিক প্রিন্সিপালস কি, লাভ ফর দ্য কম্পেনিয়ন্স অফ দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম, তাদেরকে আমরা ভালোবাসবো ইরেসপেক্টিভ অফ তাদের, তাদের ফ্ল থাকতে পারে, তাদের ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটি সহকারে আল্লাহ তাদেরকে, তাদের উপর রাজি, এটা বলছেন। এবং আমরাও তাদের উপর রাজি, মানে তাদের উপর রাজি খুশি থাকবো এবং তাদেরকে সম্মান করব, তাদেরকে সমালোচনা করব না, ভেলিফাই করব না, অপমান করব না, বেইজ্জত করব না। তো and respect towards them, for they are the most perfect of the people in faith and righteousness, obedience and jihad. কি কি বললেন? ইমানে তারা সবচেয়ে সবচেয়ে পারফেক্ট ছিলেন, ডেফিনেটলি। কারণ তারা আল্লাহ রসুল সাল্লামের সামনে তারা থাকছেন, ওয়াহি নাজিল হয়েছে, ভুল করলে আল্লাহ রসুল শুধরাই দিছেন, সংশয় থাকলে সেটা শুধরাই দিছেন, বা যাই হোক, মানে শেষ পর্যন্ত যারা এই পথের পর, সাহাবীদের ডেফিনেশন আমরা পড়বো এখানে। সাহাবীদের ডেফিনেশনের ভিতর কি আসে, যে যারা ইমান থাকা অবস্থায় আল্লাহ রসুলের সাথে ছিলেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করছেন, দুইটা জিনিস কিন্তু। ধরেন এখন আল্লাহ রসুলের সাথে ছিলেন, মুসলমান হন নাই, বাড়ি চলে গেছেন, গিয়া চিন্তা করছেন ঠিকই তো বলছে, তখন ইসলাম ইসলাম কবুল করছেন, আর রসুলের সাথে দেখা হয়নি, সে কিন্তু সাহাবী না। এটা অনেকে আমরা ভুল করি। ওই ইমান থাকা অবস্থায় রসুলের সাহচর্যে থাকছেন, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, 10 মাস, যতদিন যার কপালে ছিল, এবং ইমান অবস্থায় মারা গেছে, ঠিক আছে। আবার যিনি একবার ইমান থাকা অবস্থায় করছেন, পরে মুরতাদ হয়ে গেছেন, উনিও সাহাবী না। এরকম 2-1 জন আছেন। আবার হয়তো বিশ্বাস করছেন কিন্তু আর রসুলের সাথে দেখা হয়নি, তাহলে শেষ, তিনি, তার ওই স্ট্যাটাস নাই, সাহাবী স্ট্যাটাস নাই, ঠিক আছে। আমরা দেখবো এখানে আসবে পরে, ডেফিনেশনে আসবে। অনেকে আমরা জানি না এই ডেফিনেশনটা কি, বা মানে হয়তো একাডেমিক ইটা জানি না, এমনি জানি মোটামুটি একটা ব্যাগ ভাবে জানি যে আল্লাহ রসুলের কম্পেনিয়ন্স যারা, কিন্তু কম্পেনিয়ন্স কখন, কি অবস্থায় কম্পেনিয়ন, এটা এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক, আহ, তো বলতেছেন তারা বেস্ট কিসে, ইমানে বেস্ট, ডেফিনেটলি ইমানে বেস্ট। এটা আল্লাহ রসুলই বলতেছেন, বেস্ট ইজ মাই জেনারেশন, একটা হাদিস আছে না, ওইটা ওইটা আসবে বারবার। দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, মানে প্রথম হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এই উম্মার জেনারেশন ওয়াইজ, আল্লাহ রসুলের জেনারেশন মানে সাহাবেদের জেনারেশন, তারপরে হচ্ছেন তাবি, তারপর তাবে তাবেন, নিজেই বলে গেছেন। তো ইমানে এবং রাইটিয়াসনেস মানে সৎ কাজে, সৎ কাজে তারা হচ্ছেন বেস্ট। অবিডিয়েন্স অ্যান্ড জিহাদ মানে আনুগত্যে বেস্ট এবং জিহাদে বেস্ট। জিহাদে তাদের জিহাদটা, মানে আমরা এটা কল্পনাও করতে পারি না যে তাদের ব্যাপারটা কি ছিল। মানে আপনাকে আমি কোথাও পাঠাইলাম, 50-50 চান্স, আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন। ওই জিহাদগুলো তো সেরকমই ছিল। আমাদের এরকম এই ওয়ালের আড়াল থেকে ঠুস করে একটা মারলেন, কিসের লাগলো কোনো ঠিক নাই, বা কেউ ম্যাগাজিন পরে খালি করে দিয়েছেন, একটা একটা ঝোপ নড়ছে একটু, তারপরে গিয়ে দেখলেন কিছুই নাই, না, অথবা একটা শিয়াল মরে পড়ে আছে, এই জিহাদ না আর কি। মানে এই টাইপের জিনিস না আর কি। তাদের ছিল কি 50-50, মানে একটা ইসে যাচ্ছে না যে মল্লযুদ্ধগুলো হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, বা অন্য, মানে কি একজন থাকবে, 2 জন থাকবে না, এটা জেনেই তারা গেছে। তাদের এই এই স্কোর করা, আমি মানে আমাদের মতো মানুষের তো কোনো চান্সই দেখি না স্কোর করার, বা আর কোনোদিন হবে কিনা আমি জানি না, হয়তো শেষ সময় আবার হবে। আহ, কারো কারো ব্যাপারে হবে, হয়তো খুব রেয়ার সেটা, কিন্তু জেনারেশন ওয়াইজ এই জিনিস আর কারো হবে না। আল্লাহ চোজ দেম 10:1, আর কারোর জন্য হবে না। আমরা বলছি না আগের দিন যে সূরা আনফালে পরপর 2টা আয়াত আছে, একটাতে ছিল 10 জনের এগেনস্টে একজন থাকলেও পৃষ্ঠ প্রদর্শন করবেন না। তারপরেই ওই ওই পরে ওটা অ্যাব্রোগেটেড হয়েছে কি দিয়া, 2 জনের এগেনস্টে একজন থাকলে, তার মানে ততদিনে ইমান ডিপ্লিট করে গেছে, ততদিন অনেক মানুষ মুসলমান হয়েছে, বুঝছেন না। এবং এরকম সম্ভাবনা হয়েছে যে মানে 10 জনের এগেনস্টে একদিন দাঁড়ায় থাকতে পারবে না, ভাগবে। এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। সুতরাং ওই ওই গ্রেডটা বদর সাহাবীদের যেটা, বা ওই সময়কার জিহাদের সাহাবীরা, মুতার যুদ্ধ যদি আমরা দেখি, বা যেগুলোতে খুব রক্তক্ষয়ী যুদ্ধ ছিল, সেই গ্রেডের মানে আমরা এমনিতে চিন্তা করতে পারি না। তবে কখনো হইতে পারে, একজন পার্টিকুলারলি হইতে পারে, কোনো একজন হইতে পারেন, সেটা অন্য জিনিস। আল্লাহ রসুল তো বলছেন যে যে সময় দিন পালন করা খুবই কষ্টকর হবে, কয়লার, মানে সামারিটা বলতেছি আমি আর কি, কয়লার ধরে রাখার মতো কষ্টকর, এরকম বর্ণনা আছে না। তারপর একসময় বলছেন যে শেষ যুগে যখন খুব কষ্টকর হবে দিনের উপর থাকা, তখন এমন মানুষ থাকবে যারা, যাদের আজর বা যাদের রিওয়ার্ড 50 জনের সমান। তো
সাহাবেরা জিজ্ঞেস করেন কাদের 50 জন, তোমাদের 50 জনের সমান। সেটাও থাকবে, কিন্তু সেটা এক্সেপশন, জেনারেশন ওয়াইজ থাকবে না। সেটা হচ্ছে আমাদের এখানকার কথাটা হচ্ছে যে জেনারেশন ওয়াইজ এরকম আর কারো থাকবে না, কোনো জেনারেশন হবে না। আচ্ছা, আল্লাহ চোজ, এই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছেন, আল্লাহ চোজ দেম টু বি কম্পেনিয়ন্স অফ হিজ প্রফেট। মানুষের রুহগুলা তো আগেই সৃষ্টি হয়েছে, কাকে কাকে আল্লাহ তার সাহাবী বানাই এই করবেন চুজ করছেন, কিন্তু যারা এটা এন্ডিউর করতে পারবে, যারা এটা নিতে পারবে, যারা এই কষ্টটা সহ্য করতে পারবে। আমি অনেক বছর আগে যখন এই লাইনের নতুন নতুন কথা বলি, তখন আপনার আমার ছেলেকে বলতেছিলাম যে সাহাবীদের সময় যদি আমাদের জন্ম হতো আমরা কত কিছু করতে পারতাম। তো আমার ছেলে তখন বলছে যে না, আমরা তো পারতাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে এখন জন্ম দিয়েছেন। বলে সে একটা স্টোরি বললো আমাকে। সেই স্টোরিটা হলো যে ওই যখন অবরোধ চলতেছিল, তাদেরকে এক ঘড়ি করলো না এক সময়, 2 বছর মতান্তরে 2.5 বছর বা আরো কমও বলেন অনেকে। তো ওই সময়টাতে, অবরোধের সময়টায় কি মানে গাছের পাতাটাতে খায় চলছেন। তারপরে ওদেরই ভিতর, কাফেরদের ভিতরে কিছু কিছু বা মিক্সড মানুষ, কিছু মায়া হয়েছে, তারা খাবার টাবার দিত বা এই করতো। তো ওই সময় এক সাহাবী অন্ধকারে পেশাব করতে বসছে। তো যেখানে পেশাবটা পড়তেছে শব্দটা একটু অন্যরকম হচ্ছে, নর্মাল শব্দ না। উনি এটা ইনভেস্টিগেট করে দেখছেন একটা হাফ ফিনিশ চামড়ার টুকরা। হাফ ফিনিশ মানে পুরা ড্রাই না, একটু এখনো ড্রাই হয় নাই, আছে না গরু জবাই করার পরে যেটা হয়, সেটা উঠায় নিছেন, সেটাকে ধুইছেন, ধুয়ে সেটাকে পানিতে গরম করছেন, গরম করে মানে সিদ্ধ করে ওই পানিটা খাইছেন। তো আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতেছিল আমরা কি এটা পারতাম? আসলে আসলে পারতাম না। এই জন্য আল্লাহ ওই সময় আমাদের জন্ম দেন না, এখন জন্ম দিচ্ছেন, বুঝছেন? এখন একদিন কারেন্ট চলে গেলে আমরা বলি এই দেশে মানুষ থাকে। আমরা প্রত্যেকের দেখেন সাইডে একটা করে পানির বোতল নিয়ে মসজিদে আসে, এখানে এখনো আছে। আমার তারাবির নামাজে দেখবেন প্রত্যেকের সামনে একটা করে আছে। কোথাও পাইছেন নাই কোনো বর্ণনা যে রসুল সবাই সাহাবীদের সবাই একটা করে মশক ছিল, তারাবির নামাজ পড়তেছেন, তাদের ওই মসজিদের ইটা মাথায় লেগে যেত, সেজদা দিলে ওই কাদার কপালে নাকে লাগতো, বর্ণনা পাইছেন না? তো কোথাও পাইছেন নাকি যে আল্লাহ একটা মশকে করে পানি নিয়ে আসছেন? আমরা ওই জিনিসই না, সোজা কথা। এটা আমরা রিয়েলাইজ করবো যে আমরা ওই ম্যাটেরিয়ালই না। এই জন্য আল্লাহ আমাদেরকে চুজ করেন নাই, যাদেরকে চুজ করে তাদেরকে চুজ করছেন, তাদেরকে তার সাহাবী বানাইছিলেন যারা ওটা সহ্য করতে পারবে তাদের। মানে ওই মসজিদ কি ছিল আর আমাদের মসজিদ, মানে এটা মানে কোনো আমরা কল্পনাও করতে পারি না ওটা কি ছিল। আর তো যাই হোক, তো বলতেছেন এটা খুব ইম্পর্টেন্ট কথা, আল্লাহ চোজ দেম টু বি কম্পেনিয়ন্স অফ হিজ প্রফেট। আল্লাহ চুজ করছেন তাদেরকে, and they are distinguished by something which no one who came after them has ever achieved. তারা সবার চেয়ে আলাদা একটা ব্যাপারে, এর পরের কেউ সেটা কোনোদিন লাভ করে নাই। সেটা কি জিনিস? নো ম্যাটার হাউ হাই স্ট্যাটাস সে অ্যাচিভ, যত বড় ইবন তাইমিয়া বা বড় বড় যারা আছেন তাদের কথা বলেন, ডক্টর সালেহ আল ফৌজান, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, তাদের কারো এতে ছিল না। সেটা কি? নেমলি দ্য অনার অফ সিইং দ্য প্রফেট অ্যান্ড লিভিং উইথ হিম। রসুলকে দেখা এবং তার সাথে বসবাস করার যে এটা, প্রতিটা সেকেন্ডে একটা গাইডেন্স, সামনে ভুল কিছু করলেই ঠিক করে দিচ্ছেন, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, এবং তাকে দেখা। বা একটা কথা আজকাল খুব, আমি আগেও কথাটা ছিল কিন্তু আমি কোনদিন খেয়াল করি নাই, যে আমরা যে স্পিড অফ ট্রাস্ট যে সিরিজটা করতেছি ওইটাতে আসতেছে টু ওয়াক দ্য টক, মানে আপনার কথাটাকে হাঁটানো, মানে কথাটাকে কাজে লাগানো, কথাটাকে কাজে পরিণত করা। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ওয়াকিং কোরআন ছিলেন না? ওয়াকিং দ্য টক আর কি। টক মানে যদি আমরা কোরআনটাকে বলি যে আল্লাহর স্পিচ, ওইটাকে হাইটা দেখাইছেন আর কি। চলমান আলাইহিস বলছেন না যে ওয়াকিং কোরআন, সেই কথাটা আর কি। তো এইটা তাদের দেখার সৌভাগ্য হয়েছে, যেটা আমাদের আর কোনো জেনারেশনে কখনোই হবে না। আচ্ছা, দ্য নোবেল সাহাবা আর অল মেন অফ ইন্টিগ্রিটি। আমরা এখন কিন্তু ইন্টিগ্রিটি নিয়ে পড়তেছি, ওইটা যারা ওটা ফলো করেন, যদি কেউ থাকে এখানে, আমি জানি না কেউ শোনেন কিনা ওইটা, স্পিড অফ ট্রাস্ট যে সিরিজটা আমরা করতেছি ওখানে কি ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে। ইন্টিগ্রিটির ডেফিনেশন আসতেছে, ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়, শুধু অনেস্টি না, আরো কিছু কনগ্রুয়েন্স, ভিতর বাইর সমান, কনগ্রুয়েন্স ভিতর বাইর সমান। তারপরে আপনার কারেজ টু স্ট্যান্ড আপ ফর দ্য কারেক্ট থিং, সাহস। আজকে আপনি আপনার ভিতরে খুব সত্য, আপনি খুব সত্যবাদী, সব সত্য কথা বলেন, কিন্তু আপনার সেই সাহস নাই দাঁড়ানোর, সেটাতেও কিন্তু ইন্টিগ্রিটি বোঝায় না। সাহস থাকতে হবে যে একটা সত্য জিনিসের পক্ষে দাঁড়াবেন, সত্যের সাক্ষ্য দিবেন, সত্যের পাশে দাঁড়াবেন, সত্যের সাক্ষ্য দিবেন, মজলুমের পাশে দাঁড়াবেন, জালিমের বিরোধিতা করবেন, এই সমস্ত সাহসগুলো থাকতে হবে ইন প্রপার টাইম। অফকোর্স যেটা ইউজলেস, যেখানে আপনার কথার কোনো মানে নাই, মানে এখন জোসেফ স্টেলিনের সামনে গিয়ে আপনি যদি বলেন যে তুমি অত্যাচারী, তা কথা কোনো মানে নেই। অ্যানিম্যাল ফার্ম পড়ছেন নাকি এখানে কেউ? অ্যানিম্যাল ফার্ম পড়েন নাই? এই বইটা পড়েন, অল্প 90 পৃষ্ঠার বই, 90-100 পৃষ্ঠার বই। আমি মনে করি প্রতিটি মুসলিমের পড়া উচিত, বোঝার জন্য যে হোয়াটস গোয়িং অন, দুনিয়াতে কি যাচ্ছে, মানে একই জিনিস চলতেছে দুনিয়াতে, যা চলতো তখন এখন। মানে কতগুলা বই আছে, আমি বলি না যে এগুলা ইসলামের বাইরের বই, কিন্তু প্রতিটি মুসলিমের পারলে পড়া উচিত। না, ব্রেন সেক্স একটা বই বলি, যে ছেলে এবং মেয়েরা যে আল্লাহ আলাদা করে বানাইছেন, এটা
তাদের সভ্যতার দুইজন ডাক্তারের খুব সুন্দর করে আসছে এই বইটাতে। একইভাবে এই এই আপনার এই অ্যানিমেল ফার্মটা আমি বলি যে যাদের ইংলিশে এক্সেস আছে তারা পড়া উচিত, যারা যারা বোঝেন। এবং এই বইটাও আপনার এই যে দ্য স্পিড অফ ট্রাস্ট, এটাও সবাই পড়া উচিত। এটার 90% হচ্ছে ইসলামের কথা, কিন্তু লিখছে একজন কাফের। এগুলো অটোমেটিক্যালি আমাদের হওয়ার কথা ছিল, আমাদের ভিতরে অটোমেটিক্যালি জিনিসগুলো থাকার কথা, কিন্তু আজকে আমাদের শিখতে হইতেছে যে এই জিনিসগুলো থাকলে লাভ কি, মানে অন্য দিক দিয়ে আমরা বোঝাইতে চেষ্টা করতেছি যে এই জিনিস থাকলে দুনিয়াতে অনেক লাভ আছে, আখেরাতে তো আছেই। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে ইন্টিগ্রিটি ছিল, তাদের ইন্টিগ্রিটি ছিলেন। অ্যান্ড হিজ মেসেঞ্জার মানে আল্লাহর রাসূল, ইন্টিগ্রিটি বিকজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ টেস্টিফাইড টু দেয়ার ইন্টিগ্রিটি। তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল টেস্টিফাই করছেন, সাক্ষ্য দিয়েছেন, বা এটাকে সেকেন্ডেড করছেন, নিশ্চিত করছেন এটাকে। দে আর দ্য ক্লোজ ফ্রেন্ডস অফ আল্লাহ। আউলিয়া, আউলিয়া বলতে আমরা যেটা বুঝি, ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া, ওয়ালার থেকে আসছে। ওয়ালা মানে ভালোবাসা, আল ওয়ালা ওয়াল বারা বলি না আমরা, ভালোবাসা এবং ঘৃণা সেটা বলি আমরা, সেখান থেকে আসছে। দে আর দ্য ওয়ান্স হোম হি চোজ, হি মানে ক্যাপিটাল এইচ দিয়ে আল্লাহর কথা বলতেছেন, একটু আগে পড়ছে আবার বলতেছেন এখানে, ফ্রম অ্যামং হিজ ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির ভিতর থেকে তাদেরকে চুজ করে নিছেন সাহাবী হওয়ার জন্য। অ্যান্ড দে আর দ্য বেস্ট অফ দিস উম্মাহ আফটার ইটস প্রফেট। রসুলের পরেই আর বাকি এই উম্মার শ্রেষ্ঠ তারা আর। এদের সম্বন্ধে এই আয়াতটা বারবার আসবে, এটা আগেও আমরা পড়ছি, হয়তো এই মজলিসে পড়ছি, বা এটা প্রায় আসে এই বইতে, হয়তো 3-4 বার আসছে। সেটা হলো সূরা তওবার 100 নম্বর আয়াত, ফেমাস আয়াত, মনে রাখেন এটা। আপনার ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় যেসব সাহাবীরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত নিয়েছিলেন, তাদের সম্বন্ধে নাজিল হয়েছে এই আয়াতটা আর কি। যে অ্যান্ড দ্য ফরমোস্ট টু এমব্রেস ইসলাম, যারা অফ দ্য মুহাজিরুন অ্যান্ড দ্য আনসার, আনসার এবং মুহাজিরের ভিতরে যারা সর্বাগ্রে ইসলাম গ্রহণ করছিলেন। অ্যান্ড দোজ হু ফলোড দেম এক্স্যাক্টলি, মানে এবং তারা যারা ডিট্টো তাদেরকে ফলো করছেন, মানে পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করছেন। কিছু কিছু তো স্ট্রে থাকে, সবখানেই থাকেন, যে তারা ওই গ্রেডের হইতে পারেন নাই, সব জেনারেশনেই থাকতে পারে, সেটা না। আল্লাহ ইজ ওয়েল প্লিজড উইথ দেম, এটা তাদের কথা, ওই 1400 কথা বলা হচ্ছিল মেইনলি আর কি। আল্লাহ ইজ ওয়েল প্লিজড উইথ দেম, আল্লাহ তাদের উপর রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা কোরআনের আরো অন্য সূরাতেও আসছে। আর কোথায় আসছে আরেকটা সূরা? সূরা বাইয়েনা, হ্যাঁ, সবচেয়ে মানে বেশি রিসাইটেড, যে ওখানে বাইয়েনাতে আসছে, রাইট। আচ্ছা, আল্লাহ ইজ ওয়েল প্লিজড উইথ দেম অ্যান্ড দে আর ওয়েল প্লিজড উইথ হিম, তারাও আল্লাহকে নিয়ে সন্তুষ্ট। এটা আমি বলছিলাম যে এইটা বেশি ডিফিকাল্ট, আল্লাহ প্লিজ কিনা এটা তো আর হিসাব করার আমাদের আসলে কোনো রাস্তা নাই, কেউ নিশ্চিত হইতে পারি না। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে, ওয়াহির দরজা বন্ধ হওয়ার পরে, এখন আর আমরা কেউ নিশ্চিত হইতে পারি না যে অমুকের উপর আল্লাহ রাজি এবং উনি জান্নাতি, এই কথা বলার কোনো স্কোপ নাই, বিকজ আমরা জানি না সেটা। এটা ওয়াহি মাধ্যমেই জানতেন আল্লাহ রসুল, বা জানার উপায় ছিল, আমাদের জানার কোনো উপায় নেই। সুতরাং ওইটা বাদ গেল, কিন্তু আল্লাহর উপর রাজি কিন্তু 99.99% মুসলিম না। যে কেউ যে তার অবস্থানে একটা কমপ্লেন করে, আজকে বেশি বৃষ্টি হচ্ছে, আজকে বেশি গরম, আমার অর্থনৈতিক অবস্থায় আমার উপরে খালি বিপদ আসে, হ্যাঁ, আমি এত শুদ্ধভাবে চলতে শুরু করি, মানে চেষ্টা করি, কিন্তু খালি আমার কোনো বিপদ আর কাটেই না, খালি চলতেছেই বিপদ। এই কথাগুলো যারা যারা যখন যখন আমরা সবাই হয়তো কখনো না কখনো বলি না, কালকে পরীক্ষা, হঠাৎ করে আজকে 4 ঘন্টার জন্য কারেন্ট নেই, বুঝছেন, আসে এরকম কথা আসে। যে যেখানে যখন বলছে সেই কিন্তু আল্লাহর উপর রাজি না আসলে। কারণ এটা একটা বুঝ যে আল্লাহ এই জমিনে, এইখানে, আমার এই বাপমার ঘরে, আমার এই চামড়ার রং দিয়ে, আমার এই হাইট দিয়ে আমাকে দিছেন, তার ডিভাইন উইজডমে দিছেন। এটা কিন্তু আল্লাহর নির্ধারণ। আমি যখনই এর কোনোটার সাথে কোনোটা নিয়ে কমপ্লেন করি, আমি কিন্তু আল্লাহ নির্ধারণের ব্যাপারে অসন্তুষ্ট আসলে। এবং আমি প্রকারান্তরে বলতেছি, কাকে কি দিতে হবে আল্লাহ জানেন না আর কি। ওই সাদা চামড়া ব্যাটারে $115 বিলিয়ন দিছেন, এই 2 দিন আগে পড়লাম, ওয়ারেন বাফেট, হ্যাঁ, 92 বছর বয়স, $115 বিলিয়ন। 1 বিলিয়নে কত? 100 কোটি টাকা। 115 বিলিয়নে কি হয় আপনারা এখন? 100 কোটি টাকা না, 1 বিলিয়নে $100 কোটি। $1 বিলিয়ন মানে $100 কোটি, তার $115 বিলিয়ন আছে, 92 বছর বয়স। মানে রোজ 1 মিলিয়ন করে খাইলেও শেষ করতে পারবে না এখন, আর কোনো উপায় নাই শেষ করার। পারবে বলেন? তো যাই হোক, মানে আমরা বলতে পারি যে আল্লাহর মান ওরে দিল, আমারে কিছুই দিল না, তাই না? তার মানে কি আল্লাহ জানেন না কোথায় কি দিতে হবে? অফকোর্স জানেন, অফকোর্স আল্লাহ নির্ধারণ। এবং আল্লাহর উপর রাজি মানে এই সমস্ত জিনিসগুলাকে মেনে নেওয়া। আমাদের কখনো আসতে পারে যে আমি চেষ্টা করতেছি বা আমি এটা করতেছি, একটা চিন্তা আসতে পারে যে আমার কোথাও সমস্যা আছে তাইলে, বা নিজের দিকে ভিতরে তাকাইতে পারে। যে কোনো সমস্যা হলে ভিতরে তাকাবো, বাইরের দিকে না তাকায়, যে আমার ভিতরে কি সমস্যা, আমার কোথায় সমস্যা। মানে ধরেন এই যে এই এই করোনার যে ক্রাইসিসটা একদম শুরুর দিকে,
দেখছেন না যে আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে তাড়াই দিচ্ছেন, একজন আলেম বলছেন। উনি কিন্তু নিজের ভিতরে তাকায় দেখতেছেন যে আমরা কি করছি, ওয়াই ইট কেমন আস। আল্লাহকে দোষারোপ করেন নাই, বলেন নাই যে হ্যাঁ মানে এইভাবে একটা গজব আমাদের উপর আসলো, ঘুমাইছিলাম, সব গাফিল ছিলাম, কোত্থেকে আসলো, দেশ সাফ হয়ে যেতেছে, কাজ কাম সব বন্ধ, এটা বলেন নাই। সবসময় তারা ভেতরে ভালো মানুষ যারা যারা মুত্তাকি, তারা কি ভিতরে দেখবেন যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং, যদি ক্যালামিটি মনে করেন তাহলে। আর ক্যালামিটি মনে না করলে তো আর আছে, ঠিকই আছে, যাই হোক। অনেক সময় ক্যালামিটি মনে করেন না, অনেক একটা জিনিসকে ক্যালামিটি মনে করেন না, টেস্ট মনে করেন, কেউ কোনো একটা অবস্থায় মনে করেন যে এটা জাস্ট একটা টেম্পোরারি জিনিস, এটা ঠিক হয়ে যাবে বা এটাই হবে। তারপরে বলতেছেন যে হি হ্যাজ প্রিপেয়ার্ড ফর দেম গার্ডেন আন্ডার হুইচ রিভার্স ফ্লো, কোরআনের একটা ভাষা এটা, যার নিচে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়। গার্ডেন বলতে প্যারাডাইস বা জান্নাত। ডুয়েল দেয়ার ইন ফর এভার, সেখানে চিরকাল থাকার জন্য সাহাবীদের কথা বলা হচ্ছে। দ্যাট ইজ দ্য সুপ্রিম সাকসেস, এটা হচ্ছে চূড়ান্ত সাফল্য। এই সাহাবীদের আপনি দেখবেন একটু আতলামি, একটু পড়াশোনা করছে কোনো বিদেশি ইউনিভার্সিটিতে বা দেশি ইউনিভার্সিটিতে, সমালোচনা করতেছে। আমি নিজে পড়ছি, উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, মুসলিম হিসাবে মারা গেছেন বলে আমি জানি। ফাতেমা মেন্নিসি, আপনার নাম শুনছেন হয়তো কেউ কেউ, বার্কলিতে টিচার ছিলেন, মরক্কো বর্ণী। আমার কাছে 3-4টা বই আছে ওনার। তো উনি ওই ফেমিনিস্ট, মানে মাথা খোলা চুল, কোকড়া কোকড়া চুল, গাউন পরা ফেমিনিস্ট। উনি বলতেছেন যে মানে হাদিসগুলো যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনেক হাদিস আসছে এবং সেগুলাতে অসুবিধা হয় ফেমিনিস্টদের। তো উনি বলতেছেন যে আহ, আবু হুরায়রার নাম, এটা কেমন নাম হলো? আবু হুরায়রা মানে হলো বিলাইয়ের বাপ। তো ওনার আর কিছুর বাপ হওয়ার হয়তো যোগ্যতা ছিল না, এই জন্য বিলার এই করে বিলিফাই করতেছেন। কি চূড়া, কি সাংঘাতিক কথা! মানে আপনি দেখবেন এর পরে এগুলো সম্বন্ধে কি বলা হয়েছে। কিন্তু মুসলমান নামধারী, তো তাকে সবাই মুসলিম হিসেবেই চিনে। তার ওই সে তার পরিচিতিতে থাকে যে একদম মানে আলোকপ্রাপ্তা মুসলিম। মারা গেছেন অল্পদিন হয়, হয়তো 5-7 বছর হয় মারা গেছেন, বা আর একটু বেশি হতে পারে। তো এই ধরনের কথা বলছেন। আরেকজন লায়লা আহমেদ, ইজিপশিয়ান, ওই একই জেনারেশনের, আমাদের চেয়ে বড় একটু, আমাদের চেয়ে তো 20-25 বছর বড়, ওই জেনারেশনটার আর কি, ইজিপশিয়ান। উনি ওই সূরা লাহাবের কথা বলছেন যে সূরা লাহাবের মতো একটা সূরা আল্লাহ কিভাবে বলতে পারেন, এটা বোধহয় পরে কোনো সমস্যা হয়েছে, অন্য কেউ বানাইছে বা কিছু। কেন এই যে আবুল লাহাবের বউয়ের গলায় রশি, এটা যে বলছেন, আল্লাহ কি এতই এতই ছোট জিনিস নিয়ে কথা বলবেন? এই ধরনের মানুষ আছে আর কি, বুঝছেন না, যারা সাহাবীদের বর্ণনা অথবা ওই সময়কার একটা কিছুকে ভেরিফাই করে বা ওটাকে ছোট করলে তাদের সুবিধা। আবু বকরার কথা বলছেন যে আবু বকরা ওনার কাছ থেকে যে নারী নেতৃত্বের হাদিসটা আসছে, তো ওনাকে ছোট করতে পারলে ওই হাদিসটাকে ব্রাশ অফ করা যায়, যা উনি তো মানে উনি বলছেন এটা ওরকম নাও হইতে পারে। এইসব আর কি। তো এইগুলার কি ভয়ানক পরিণতি বা কি বলে গেছেন আল্লাহ রাসূল, আমরা পড়বো এখন ইনশাল্লাহ। Testifying to their faith and virtue is an important principle of Islam which no Muslim has an excuse for not knowing. তাদের ভার্চু এবং ফেইথ বললেন, একটা হলো ইমান, আর একটা হলো তাদের গুণাগুণ বা কল্যাণকর গুণাগুণ যেগুলো, সেগুলা যেগুলা সম্বন্ধে না জানাটা কোনো এক্সকিউজ হতে পারে না। আপনি বললেন না আমি তো বুঝি নাই, এটা হইতে পারে না। এইখানে কাদের কথা চলে আসতেছে? খারেজি এবং শিয়াদের কথা চলে আসতেছে। তারা তাদের ইমানকে অস্বীকার করে। কাফের বলা মানে তো ইমানকে অস্বীকার করা। আর তাদের ভার্চু, আপনি জানেন, তাদেরকে গালি না দিলে মানে মানে শিয়াদের স্পেশালি আর কি। মানে আমি নিজে দেখছি ভিডিওটা, একটা বাচ্চা ছেলে খুব করে গালি দিতেছে আবু বকর, ওমর এবং ইসেকে। তাদের এখনকার যে নাম্বার 1, সে জড়ায় ধরে তারে খুব আদর করে দিল আর কি, যে একটা কামের কাম করছো আর কি, খামেনি। এই ভিডিও আছে, আপনার খোঁজ করলে আমি দিতে পারবো, বা আপনার খোঁজ করলেও পাবেন ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যে তাদেরকে, প্রথম কথা হচ্ছে তাদের ফেথ, তাদের ইমান নিয়ে আমাদের কোনো থাকবে না। অফকোর্স কেউ মুরতাদ হয়ে গেছে, সে তো আর সাহাবী না, আমরা আগেই সাহাবীর ডেফিনেশনে বললাম। কিন্তু যারা ইমানের উপর মারা গেছেন তাদের ব্যাপারে আমাদের এটাই ফিলিং। এবং এটা ভার্চুটা একটা ইম্পর্টেন্ট, যেটা না জানার কোনো অজুহাত থাকতে পারে না। আপনি কইতে পারবেন না যে না আমি তো এটা জানতাম না, এটা হবে না। লাভিং দ্যাম ইজ পার্ট অফ রিলিজিয়াস কমিটমেন্ট অ্যান্ড ফেথ। তাদেরকে ভালোবাসাটা হচ্ছে আপনার ধর্মীয় কমিটমেন্ট, যে সংকল্প, যে এটা যে করণীয়, যেটা তার অংশ, এবং ফেথ এবং ইমানের অংশ। হেটিং দ্যাম ইজ কুফর, জেনারেলি, বা তাদেরকে ঘৃণা করা হচ্ছে কুফর। অ্যান্ড হিপোক্রেসি এবং নিফাক। আপনি দেখেন যাদের কথা বললাম তারা কি, তাদের কাট কর্নার, মানে যেখানে যেখানে সাহাবীদের কথা বললে শুনলে অসুবিধা আছে, সেটার জন্য কিন্তু তারা এই মাথা কইলা বার্কলিতে টিচার হইতে পারতো না যদি সাহাবীদের কথা শুনতো, তাই না? খুব সিম্পল কথা যেটা, বার্কলিতে গিয়া মাথা কইলা গাউনপুরার টিচার হইতে পারতো না, সেই জন্যই কিন্তু তার অস্বীকার করতে হবে। এটা কেন করে মানুষ অস্বীকার? মানে কোরআনিয়ন বলেন,
সুন্নাহ অস্বীকারীরা বলেন যে এখানে সবাই সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে এইটার জন্য অনেক কিছু করা যাইতেছে না। একটা মহিলার সাথে গাড়িতে ট্রাভেল করা যাইতেছে না একলা, হ্যাঁ, হাত মিলানো যাইতেছে না, অনেক কিছু করা যাইতেছে না, মানে শুধু না 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 আর না। এই সুন্নাহ বাদ দিয়ে দেন, সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথাও আর এখানে আমি নাম বললাম না, উনি রসুলের সিরাও লিখছেন, তহিদের উপর বই লিখছেন, মারা গেছেন উনি, ওনার ওয়াইফ কনভার্টেড মুসলিম ছিলেন, দুজনই একটা এক্সপ্লোশনে মারা গেছেন। তো উনি তো বলছেন যে এই পর্দার কোনো কথা কোরআনে নাই, যে দেশে যেটা স্বাভাবিক ওইটাই পর্দা। মানে আমেরিকায় মিনিস্কার্ট হলো পর্দা, বাংলাদেশে পিঠ খোলা, গ্রামের মানুষ চলে না, গ্রামের মেয়েরা পিঠ খোলা ব্লাউজ ছাড়া ওইটাই পর্দা, যেখানে যেটা স্বাভাবিক ওইটাই হচ্ছে পর্দা। এটা হলো ওনার আর কি, মানে মডার্নিস্টদের কথা আমি বলতেছি, মানে এইভাবে তারা করবেন। কারণ এটা এটা হইলে সুবিধা, কোরআনিয়ান হইলে আপনার সব কিছু চলে, এনিথিং গোজ অন। নামাজ পড়ার দরকার নেই, মনের নামাজ পড়ছেন তো আপনি, উঠা বসারও দরকার নেই, কোনো কোথাও আছে নাকি উঠা বসা করতে হবে, এতবার এখানে বসতে হবে, রিকুল সেজদা কিছু নাই, আপনি মনের নামাজ পড়ছেন, মনের পর্দা করছেন, মনের দাঁড়িয়ে রাখছেন, সবকিছুই চলবে। দাঁড়িয়ে রাখার কথা তো করেন নাই, এটা জানেন তো, দাঁড়িয়ে রাখার কথা কিন্তু করেন নাই। তা আপনি মনের দাঁড়িয়ে রাখছেন, মনের দাঁড়িয়ে আসল দাঁড়িয়ে, ভিতরের দাঁড়িয়ে মানে বাইরের দাঁড়িয়ে কি হবে? অনেকে রাখেন মনের দাঁড়িয়ে, কিন্তু আছে। আচ্ছা, যাই হোক। তো এরপরে বা বলেন যে প্রয়োজনে এখন দাঁড়িয়ে, আমি একদম প্রথম শ্রেণীর নেতার মুখে শুনছি, মানে নেতার কাছ থেকে শোনা আর কি আমার, বা নেতার কাছ থেকে আসা কথা ইসলামিক গ্রুপদের বাংলাদেশে। এখনকার হিকমা হচ্ছে প্রয়োজনে দাড়ি কেটে ফেলতে হবে। দাড়ি দিয়ে যদি দাওয়াত দেওয়া না যায় বা এক্সিস্ট করা না যায়, দাড়ি কেটে দাওয়াত দিতে হবে, সবার সাথে মিশে গিয়ে দাওয়াত দিতে হবে। তবে আকরামুজ্জামান ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আকরামুজ্জামান ভাই বললেন যে আপনি দাওয়াত দিতেছেন তো একটা ঘরের দিকে ধরেন, আপনার ঘরটাই যদি না থাকে, আপনি জ্বালায় ফেলছেন, তো কিসের দিকে দাওয়াত দিতেছেন? দাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ থিংস যেটা দেখা মানে 100 মিটার দূর থেকে আপনি মনে করেন যে আচ্ছা এই লোকটা বোধহয় মুসলিম, তাই না? দাড়ি একটা, টুপি একটা, আপনার টাকনুর উপরে কাপড় একটা আছে না, লুজ ফিটিং গার্মেন্টস একটা, 100 মিটার দূর থেকে আপনি বলেন আচ্ছা উনি বোধহয় মুসলিম। দাঁড়িয়ে রেখে আপনি সিনেমার লাইনে দাঁড়াতে পারবেন না। এই যে নিউ মার্কেট এলাকায় যারা বলাকার আশেপাশে থাকেন, দাঁড়ান তো দেখে গিয়ে আপনার নিজে অস্বস্তিতে মারা যাবেন সিনেমার লাইন। দাড়ি এই যেটা বলতেছেন, দাড়ি কেটে এখন দাওয়াত দিতে হবে। তা আপনার আকরাম ভাই বলছিলেন যে ঘর যেটা এটা জ্বালায় ফেলছেন, দাওয়াত দিবেন কোন দিকে, এরকম ব্যাপারটা আর কি, ইকুইভ্যালেন্ট বলছিলেন আর। যাই হোক, এরপরে আপনার হেটিং দেম ইজ কুফর, তাদেরকে, এবং নিফাক, কুফর এবং নিফাক, হিপোক্রেসি। আহলে সুন্নাত জামা অনলি স্পিক অফ দেম ইন গুড টার্মস। আমরা কথা বললে তাদের সম্বন্ধে শুধু ভালো কথাই বলবো। আমরা বলতেছি না যে তারা নিষ্পাপ ছিলেন, তারা ত্রুটিমুক্ত ছিলেন, এটা একমাত্র রাসূল ছাড়া আর কেউ ছিলেন না। কিন্তু তারা আমাদের সমালোচনার পাত্র নন, আমাদের সমালোচনার ঊর্ধ্বে, এটা আমাদের রাখতে হবে মনে। তাদের ভিতর ছিল, আল্লাহ বিচার করবেন হিসেবে, বা আপনি হয়তো বুঝবেন যে এই দুটা, এই ইস্যুতে ইনি বেটার ছিলেন বা ইনারটাই ছিল, কিন্তু অন্যজনকে ভিলিফাই করবেন না, ঠিক আছে? যে আচ্ছা, এরপরে হলো আলোচনা জামা স্পিক গেল এটা, বিকজ দ্য মেসেঞ্জার অফ সাল্লাহ লাভ দেম, কারণ মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম লাভ দেম, উনি তাদেরকে ভালোবাসছেন। অ্যান্ড কমান্ডেড আস টু লাভ দেম, এবং আমাদেরকে আদেশ করছেন তাদেরকে ভালোবাসতে, আদেশ করছেন, কিন্তু রিকমেন্ডেড না, আদেশ। এরপরে সহি সুনান তিরমিজি, আলবানি মতে সহি একটা হাদিস আসতেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিয়ার আল্লাহ উইথ রিগার্ড টু মাই কম্পেনিয়ন্স, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটা আহলে বাইতের ব্যাপারে বলছেন আরেক জায়গায়। অ্যান্ড ডু নট মেক দেম এ টার্গেট আফটার আই এম গন, আমি চলে যাওয়ার পরে, আমি আমার মৃত্যুর পরে তাদেরকে টার্গেট বানায় না, অর্থাৎ মানুষের টার্গেট বানায় করে না, তাদের এগেনস্টে লাগে, তাদের পিছনে লাগে, তাদেরকে ইনসাল্ট করে, সেটা করবা না। হি হু লাভস দেম ডাজ সো ফ্রম লাভ অফ, খেয়াল করে শুনেন, যে তাদেরকে ভালোবাসে, সাহাবীদেরকে, আমার ভালোবাসার থেকে ভালোবাসে, অর্থাৎ আমি ভালোবাসি দেখেই তাদেরকে ভালোবাসে সে। কিভাবে আল্লাহর সাথে রিলেট করে দেখবেন। হি হু হেটস দেম ডাজ সো ফ্রম হেট্রেড অফ মি, তাদেরকে যে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে বলে ঘৃণা করে তাদেরকে, সরাসরি রিলেট করে দিচ্ছেন না? এরপরে ওই শিয়ারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক বড় বড় কথা বলবে, মানে ওদের তো অন্যরকম হাইট রসুলের ভালোবাসা, কিন্তু দেয়ার ইজ নো রসুলের ভালোবাসা ইফ আপনারা যদি গালিগালাজ করেন ওমরকে, আবু বকরকে, ওসমানকে, রসুলের প্রতি কোনো ভালোবাসা থাকতে পারে না, এই হাদিস তার প্রমাণ। হি হু অফেন্ডস দেম হ্যাজ অফেন্ডেড মি, তাদেরকে যে অফেন্ড করছে, বেইজ্জত করছে, ইনসাল্ট করছে, সে আসলে আমাকে অ্যাটাক করছে, আমাকে ইনসাল্ট করছে। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ, যে আমাকে অফেন্ড করে, মানে ওদেরকে অফেন্ড করে আমাকে অফেন্ড করছে, আমাকে যে অফেন্ড করে সে আল্লাহকে অফেন্ড করছে, আল্লাহকে ইনসাল্ট করছে, আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহর এগেনস্টে দাঁড়াইছে সে। কিভাবে রিলেট করছেন দেখছেন?
মানে এক লাইনে নিয়ে আসছেন। লিডারদের ব্যাপারে কিন্তু এরকম একটা পড়ছি আমরা গতদিন, আর এটার সাহাবীদের ব্যাপারেও কিন্তু বলছেন একই লাইনে নিয়ে আসছেন। আল্লাহ ভালোবাসা, রসুল ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা এক লাইনে কোলিনিয়ার, আলাদা করেন নাই। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ, সে আল্লাহকে ইনসাল্ট করছে, আল্লাহকে করছে, বেইজ্জত করছে বা আল্লাহর এগেন্সে দাঁড়াইছে। অ্যান্ড হি হু অফেন্ডস আল্লাহ উইল সুন বি পানিশ বাই হিম, যে আল্লাহকে অফেন্ড করে সে পার পাবে না, তাকে হি উইল বি পানিশ বাই আল্লাহ। কত কঠিন কথা দেখেন। আমাদের তিনবার চিন্তা করা উচিত আমরা যখন সাহাবীদের এগেনস্টে কোনো একটা কিছু বলি বা কোনো একটা জিনিস উচ্চারণ করি, অথবা কোনো একটা, যান এদিকে যান, এখানে যান, ওই জায়গায় আছে। এভরিওয়ান হু স দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড বিলিভড ইন হিম, এই যে এখন বলতেছেন যারা আল্লাহ রসুলকে দেখছেন, তাকে বিশ্বাস করছেন, ডিফিনিশন দিতেছেন সাহাবীর, অ্যান্ড ডাইড ইন দ্যাট স্টেট, এবং ওই অবস্থায় মারা গেছেন, ইজ ওয়ান অফ দ্য সাহাবা, তিনি হচ্ছেন সাহাবীদের একজন। ওয়েদার হি ওয়াজ উইথ হিম ফর এ ইয়ার, মান্থ, এ ডে অর এন আওয়ার, এক ঘন্টা, একদিন, এক বৎসর, অথবা আরো বেশি যদি হন, যে সময়ের জন্য হোক বা কম সময় হোক, তিনি সাহাবী। এইখানে একটা প্রশ্ন আছে, যেটা আমি পরে আমাদের আলেমদেরকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে এই বিশ্বাসটা কি বিশ্বাস থাকা অবস্থায় করতে হবে কিনা? ইসলাম কিন্তু আছে এটার আনসার। বিশ্বাস থাকা অবস্থায় তার সাথে থাকতে হবে কিনা? হ্যাঁ, বিশ্বাস থাকা অবস্থায় তার সাথে থাকতে হবে। ওই যে বললাম যে যিনি ওই সময়ে বিশ্বাস করেন নাই, কিন্তু গোত্রে ফিরে গিয়ে তারপরে চিন্তা করছেন যে আচ্ছা আমার তো উনি তো ঠিক কথাই বলছেন, ওনাকে তো বিশ্বাস করা উচিত, তিনি কিন্তু সাহাবী না। ওই বিশ্বাসরত আনা অবস্থায় ওনার সাথে ছিলেন, বা ওনার সাথে থাকা অবস্থায় বিশ্বাস ছিল, সেই মানুষ। যাই হোক, নো ওয়ান অ্যামং দ্য সাহাবা হু গেভ দেয়ার বায়াত ওথ অফ এলিজিয়েন্স বিনিথ দ্য ট্রি, ওই যে গাছের নিচে বললাম আপনার হুদায়বিয়ার সন্ধির সময়, যেটা যারা বায়াত দিছেন তারা কেউ জাহান্নামে যাবেন না, এটা আমাদের বিশ্বাসের অংশ। বিশ্বাস কিন্তু এটা আমরা আকীদার বই পড়তেছি, বিশ্বাসের অংশ, তারা কেউ জাহান্নামে না। তাইলে দেখেন শিয়ারা যখন বলতেছে যে, ওই সময় তো আলী রাদিয়াল্লাহু আনহু সবাই ছিলেন না এরা, তো শিয়ারা যখন বলতেছে যে 5 জন ছাড়া বাকি সব মুরতাদ হয়ে গেছে, অথবা খারিজিরা যখন আলী রাদিয়াল্লাহু আনহু বা ইবনে আব্বাসকে বলতেছে, ওসমানকে বলতেছে, বা যাদেরকে বলতেছে, তার মানে কি তারা এই কথাটার এগেইনস্টে যাচ্ছে, এই কথাটার এগেইনস্টে যাচ্ছে। আল্লাহ ইজ প্লিজড উইথ দেম অ্যান্ড দে আর প্লিজড উইথ হিম অ্যান্ড দেয়ার নাম্বার ওয়াজ 1400, যেটা আমি আগে বলছি আপনাদের, 1400 ছিল তাদের নাম্বার। আল্লাহ রসুলের হাদিস করতেছেন, বুখারীর হাদিস, যেটাতে বলতেছেন নো ওয়ান হু, এটা বায়াতুর রিদওয়ান বলি আমরা এই বায়াতটাকে আর কি, নো ওয়ান হু গেভ হিজ বায়া beneath the tree will enter hell, আল্লাহ রসুলের হাদিস, বুখারীর হাদিস। তাইলে যখনই তারা খারেজি হোক, তারা শিয়া হোক, যখনই তারা বলতেছে যে তাদের কেউ মুরতাদ, কেউ ঈমান হারাইছেন, তারা কি আল্লাহ রসুলের কথার এগেইনস্টে যাচ্ছে, বা আমাদের বিশ্বাসের পরিপন্থী যাচ্ছে। এটা কিন্তু আমাদের বিশ্বাস, আকীদা পয়েন্ট, কিন্তু এটা নট মানে এমনি ফতোয়া না, এটা আকীদা পয়েন্ট। আকীদা পয়েন্ট কেন বলি, বারবার জোর দিই কেন, যে বিশ্বাসের জন্যই মানুষ গ্রসভাবে জাহান্নামী বা জান্নাতি হবে, বিশ্বাসের জন্য। আমলও ইম্পর্টেন্ট, কিন্তু শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, আল্লাহর গ্রেস লাগবে। কিন্তু প্রথম ফিল্টারটা হচ্ছে বিশ্বাস। যেমন আল্লাহ বলছেন যে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন যে শিরক মাফ করবেন না, এর চেয়ে কম যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। তাহলে ওই প্রথম ফিল্টারটা হচ্ছে শিরক বা তার উপরে যে গুনাহগুলো আছে, ওইটা দিয়ে কেউ পাস করবে না, তাই না? ওইটা দিয়ে পাস না করতে হলে কি ঠিক করতে হবে? বিশ্বাস ঠিক করতে হবে, ওইটা বিশ্বাসের ব্যাপার। তারপরে হচ্ছে আমল করব। আমরা আগেও বলছি যে ইমানের ব্যাপারে যখন আসে, তখন অন্তরে বিশ্বাস হচ্ছে রুট বলে গাছের, কাণ্ডটা হচ্ছে মুখ দিয়া বা প্রকাশ্যে বলা যে আমি বিশ্বাসী, বা সাদা বা অন্যান্য ব্যাপারগুলা যেগুলো প্রত্যয়ন করা। আর শাখা প্রশাখাগুলা হচ্ছে ফুরু, বা ফুরু বলে শাখা প্রশাখা, ওইগুলো হচ্ছে আমল। এখানে একটা পাতা যদি পড়ে যায়, গাছ মরে যাবে না কিন্তু, বুঝছেন না? একটা পাতা পড়ে গেছে, আমার একটা আমল ছুটে গেছে। ইমানের 70টা 77টা শাখা আছে। সবচেয়ে সর্বনিম্নটা হলো রাস্তা থেকে একটা ক্ষতিকর বস্তু উঠায় ফালায় দেওয়া। একদিন আমি ফালাইলাম না, আমাকে ইমান নষ্ট হয়ে গেছে নাকি? না, এটা একটা পাতা পড়ছে মতো ব্যাপার। কিন্তু কাণ্ডটা কেটে দিছেন, গাছটা মরে গেছে, রুট কেটে দিছেন, শেষ। এইটা আর কি বোঝার ব্যাপার আছে। তো বলতেছেন যে এরপরে আহলে সুন্নাহ জামা রিফ্রেন ফ্রম কমেন্টিং অন দ্য ডিসপিউটস দ্যাট অ্যারোজ অ্যামং দেম। সাহাবীদের ভিতরে ডিসপিউট ছিল, তাদের ভিতরে মত পার্থক্য ছিল। এখানে একটা ছোট্ট আসার আমি পড়ে যাই, কারণ এটা পরে আর আসবে না।
আসলে আমি যখন এখন কোনো হালাকা করি সবসময় আমার এই জিনিসটা মনে হয় যে এই কম্বিনেশনটা আসলে কোনো কম্বিনেশনই কোনোদিন আর থাকে না। হয়তো এই কম্বিনেশনে যারা আছেন আজকে একজন হয়তো থাকবেন না, অথবা আমি নিজেও হয়তো মারা যাব, তাই না? মানে এই জন্য একটা অপরচুনিটি মিস করা উচিত না যে কোনো কিছুতে। এই টিইডি আছে না, কতগুলো ই আছে না, এডুকেশনাল ই আছে না, টিইডি এক্স, ওইখানে একটা ই আছে কিন্তু, যে মানে কথাটা শুনে আমি প্রথমে চমকায় উঠছিলাম। বলতেছে যে এই কথাগুলো শোনার পরে আপনার ব্রেনটা আর কোনোদিন আগের মতো হবে না। তা আমি মনে হচ্ছে খুব ভীষণ রকম কোনো ব্যাপার বোধহয়, আসলে সেটা না। এই যে আজকে বসছেন এই মজলিসে, এখান থেকে যখন বাইরে হয়ে যাবেন, এখানে আসার আগে আপনার ব্রেন যা ছিল সেটা আর থাকবে না। এখানে এর ভিতরে অনেক পারমুটেশন কম্বিনেশন হয়ে গেছে আপনার ব্রেনের ভিতরে। এই কথাটাই বলছেন, খুব সিম্পল কথা। এই ব্রেনটার কোনোদিন আগের স্টেজে যাবে না, বা আগেরটা আর থাকবে না আপনার। এখন কিছু পারমুটেশন কম্বিনেশন হয়ে আপনার ব্রেনের অন্যরকম স্ট্রাকচার হয়ে যাবে ভিতরে আর কি, ভিতরের জিনিসগুলো, নিউরনসগুলো যাই আছে। তো এটা আসলে ব্যাপারটা ঠিক যে এইরকম সুযোগ সবসময় আসে না। এখানে ইবন মাসুদের একটা আসার আছে, সেটা আমরা পড়ি, লাভিং আবু বকর অ্যান্ড ওমর অ্যান্ড অ্যাকনোলেজিং দেয়ার ভার্চু ইজ পার্ট অফ সুন্নাহ। আবু বকর ওমরকে ভালোবাসা এবং তাদের যে একটা এলিভেটেড পজিশন ছিল মুসলিমদের ভিতরে, এটা এটা অ্যাকনোলেজ করা, এটা মানা, এটা করা হচ্ছে সুন্নাহ। ইমাম মালিক বলেন, দ্য সালাফ ইউজ টু টিচ দেয়ার চিলড্রেন টু লাভ আবু বকর অ্যান্ড ওমর। সালাফ যারা, মানে প্রথম 3 জেনারেশন বা তারা, আবু বকর ওমরকে ভালোবাসা কথা তাদের বাচ্চাদেরকে শিখাইতেন যে তাদেরকে ভালোবাসতে হবে। জাস্ট এজ দে টট দেম সুরাজ ফ্রম দ্য কোরআন, কোরআনের সুরা যেভাবে শিখাইতো সেভাবে আবু বকর ওমরকে ভালোবাসতে শিখাইতো, বা তাদের ভার্চু কি ছিল এগুলো বলতেন এবং করতেন। এটা যেখান থেকে দিয়েছেন, যাই হোক বইটার নাম দিয়েছেন, এটা ফুটনোটে ছিল, মেইন অংশে ছিল না। আসেন আমরা একটু আগাই। তো বলতেছেন যে তাদের যেই ডিসপিউট, এটা নিয়ে আমরা কোনো করব না। মোস্ট অফ দ্য সাহাবা, এটা এসে বলতেছেন, ডিড নট গেট ইনভলভড ইন ফিতনা। ফিতনা মানে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য আসলে, বা একটা ষড়যন্ত্র চলতেছে, একটা কিছু চলতেছে, সেটাতে কোনো পক্ষ নেন নাই বা পার্টিসিপেট করেন নাই। When the fitna arose, the number of companions of the Prophet were in tens of thousands. মানে টেন্স অফ থাউজেন্ড মানে 10,000-এর মাল্টিপল, মানে কয়েক 10,000 ছিল আর কি, এটা বলতেছেন আর। বাট লেস দেন 100 অফ দেম ওয়ের ইনভলভ। কিন্তু 100 জনের কম সাহাবি ওইটাতে ইনভলভ ছিলেন। সবাই যে একদম জান নাই তা না। সাহাবি তো ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের ছেলেরাও সাহাবি, তাই না? মানে ওই সেন্সে আর কি, পরের জেনারেশনে ইয়াঙ্গার যারা বা এই কিছু কিছু হয়তো ইনভলভ হয়েছেন। তো বলতেছেন যে টেন্স অফ থাউজেন্ডস, মানে 10,000-এর কয়েক 10,000, টেন্স অফ থাউজেন্ড যখন বলি আমরা, ওইখানে টেন্সটা কিন্তু প্লুরাল, তার মানে 10,000, কয়েক 10,000 ছিলেন আর কি তখন ওইখানে, মানে যে জায়গাতে ফিতনা ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর যে ঘটনা বা আশেপাশে। বাট লেস দেন 100 অফ দেম ওয়ার ইনভলভ। দেয়ার নাম্বার ওয়াজ বেয়ারলি 30। কেউ কেউ বলছেন যে তাদের নাম্বার 30 জনের, লেস দেন 100 বললেন, কিন্তু সেই নাম্বারটা এক্স্যাক্টলি কত? বেয়ারলি 30 জনের মতো ওই ফিতনায় অংশগ্রহণ করছিলেন। অ্যাজ ইট ইজ নারেটেড বাই ইমাম আহমদ ইন হিজ মুসনাদ। ইমাম আহমদের মুসনাদে সেটা বলছেন, উইথ এ সহি সনদ, সহি সনদে আছে, ফ্রম ইবন সিরিন থেকে সহি সনদে, অ্যান্ড বাই আব্দুর রাজ্জাক ইন হিজ মুসান্নাফ। আব্দুর রাজ্জাকের নাম জানেন আপনারা, হাদিসের ছিল ওনার মুসান্নাফ যেটা, সেটা ওনার। অ্যান্ড ইবন কাসিরও বলছেন ইন হিজ, মানে বিদায় নেহায়াতে বলছেন। যাই হোক, এটা আমরা জাস্ট দেখলাম যে সাহাবিরা সাহাবিদের ব্যাপারে কি করতেন। তারা তাদের দোষ ধরতেন না, তারা তাদের দোষ প্রকাশ করে বেড়াইতেন না। ডিসপিউট হয়তো হইতো, সেটা দিনই কারণে হইতো। যে আমি একটা একটা ঘটনা তবলিগিরা বলে, বাট কথাটাতে খুব ভালো যুক্তি আছে, যে একটা মসজিদের সামনে একজন একটা খুঁটি গাড়লো, যে উট নিয়ে আইসা কেউ এই খুঁটিতে বাইন্দা তারপরে নামাজ পড়বে। আরেকজন ওটাতে হোঁচট খেয়ে পট করে উঠায় ফেলাই দিল, যে আমার মতো আরেকজন হোঁচট খাবে। দুজনের কিন্তু নিয়তটা সঠিক, কিন্তু অ্যাকশনটা বিপরীত, তাই না? এইরকম কেস কিন্তু সাহাবীদের ব্যাপারে আছে। নিয়তটা সঠিক, ইসলামের জন্যই করছেন যা করছেন, কিন্তু অবস্থানটা দুই সাইডে হয়েছে, একটা বিভাজন রেখার দুই সাইডে অবস্থানটা হয়েছে। এটা কিন্তু ছিল, এটা যে ছিল না তা না। কিন্তু আমাদেরকে বলতেছেন আমরা যেন এটা নিয়েই করি না। এই জন্য আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যখন বেশি কথা হয়, আমরা তখন চুপ করে থাকি। আলটিমেটলি আমরা জানি, বা সব আলেমরাই মনে করেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডটাই ঠিক ছিল, কিন্তু তারপরে আমরা এর বাইরে কোনো কথা বলা, মানে একটু আগে বাড়ায় গিয়ে কোনো কথা বলতে আমরা চুপ করে থাকি, আমরা কোনো কথা বলি না, বলবো না আমরা।
কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোরআনের স্ক্রাইব ছিলেন, আপনারা জানেন না? কোরআনের ছিলেন, কাতিব যারা বলে, লেখেন লেখেন যারা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে disputes that arose among them and they referred their case to Allah, এবং আমরা সেটা আল্লাহর কাছে রেফার করে দিব। আহলে সুন্নাত জামাত, আল্লাহই ভালো জানেন, আল্লাহই এটারই করবেন, মীমাংসা করবেন বা জানেন। কারণ আল্লাহ অলরেডি তাদের উপর রাজি বলছেন, তাদেরকে জান্নাতি আমরা দেখব বলা হয়েছে। এই 1400 তো বলছেন না, কেউ কেউ জাহান্নামে যাবে না, তার মানে কি? তার জান্নাতি। সুতরাং আর যদি কিছু করণীয় থাকে বা কে ঠিক কে বেঠিক এটার যদি ব্যাপার থাকে, ওটা কি আমাদের দিন হবে। এরকম অনেক ব্যাপার আমাদের ভিতরে ঘটে, ঘটে না? মানে দুইজনই আটমোস্ট এ ক্লাস নিয়ে, দুইজনই খুব ইন্টিগ্রিটি আলা মানুষ, কিন্তু বিপরীত দুইটা কথা বলতেছে। এখন এটা আল্লাহর কাছে রাখা ছাড়া কোনো উপায় নেই, তাই না? তো আমার পরিচিত ভিতরে এরকম ব্যাপার আছে। whoever among them was right will have two rewards. তারা কি গ্রস লেভেলে তারা মুস্তাহিদ ছিলেন, তারা ইজতিহাদ করতে পারতেন, সেই জন্যই তারা একটা স্ট্যান্ড নিছেন। যিনি রাইট ছিলেন উনি দুইটা রিওয়ার্ড পাবেন, দুইটা আজর পাবেন বা দুইটা পুরস্কার পাবেন। অ্যান্ড হুয়েভার ওয়াজ মিস্টেকেন উইল হ্যাভ ওয়ান রিওয়ার্ড। আর অন্যজন চেষ্টা করছেন, চিন্তা করছেন, এই জন্য একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু আমরা এখানে পক্ষ নিয়ে নিজের ইমান নষ্ট করবো না। এই একই কথা পরবর্তী ইমামদের বেলায় প্রযোজ্য। তাদের ভিতরে ভুল বা শুদ্ধ যেটা আছে, এনারা তো আবার সাহাবীদের স্ট্যাটাস না। সুতরাং ইনাদেরকে আমরা যখন মানে অন্ধভাবে ফলো করব না, কিন্তু এটা গালিগালাজও করবো না যিনি ভুল বা যার এটা ভুল, ইজতিহাদটা ভুল। আমরা মনে রাখবো যে যিনি মুজতাহিদ আলেম তার যদি দুইটার রিওয়ার্ড পাবেন, যদি ইজতিহাদ ঠিক হয়, আর একটা ঠিক হলে মানে ঠিক না হলে একটা রিওয়ার্ড পাবেন, এটা। আচ্ছা, অ্যান্ড হুয়েভার ওয়াজ মিস্টেকেন গেল এটা, and his mistake will be forgiven ইনশাআল্লাহ। আমরা আশা করি তার মিস্টেক আল্লাহ মাফ করে দিবেন। এটা মুজতাহিদ আলেমদের বেলায় মনে করি, তাদের বেলা তো অবশ্যই করি। এরপরে বলতেছেন, they do not insult or curse any one of them, rather they mention them in terms of praise because the prophet said. এখন একটা হাদিস পড়বো আমরা, মুসলিমের হাদিস এটা। do not curse my companions, অভিশাপ দিও না আমার। সেরা এক্স্যাক্টলি যে জিনিসটা দিতেছে, সেরা কিন্তু কার্স করে এবং খুব বাজে ভাষায় কার্স করে, আপনি এটা নিতে পারবেন না শুনলে। কার্স করে, ডু নট কার্স মাই কম্পেনিয়ন্স, দুইবার বলছেন, আমার সাহাবীদেরকে কার্স করো না, লানত করো না, তাদেরকে গালি দিও না, ইনসাল্ট করো না। ফর বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, আল্লাহর কসম করে বলতেছেন, যার হাতে আমার প্রাণ। ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ার টু স্পেন্ড ইকুইভ্যালেন্ট অফ মাউন্ট উহুদ ইন গোল্ড, উহুদ পাহাড়ের সমান যদি সোনা তোমরা সাদাকা করতা বা স্পেন্ড করতা আল্লাহর রাস্তায়, he would not achieve what one of them has achieved and not even half of it. তাদের একজনের যে অর্জন তোমাদের সেটা অর্জন করতে পারত না, এবং তার অর্ধেকও পারত না যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে, তাইলেও না। অন্য একটা স্ট্যাটাস, দে আর নট লাইক আস, সোজা কথা আমাদের মনে রাখতে হবে যে এটা দে আর নট লাইক আস, আমাদের মতো না। আচ্ছা, আহলে সুন্নাত জামাত বিলিভ দ্যাট the Sahaba as a group are divinely protected against agreeing upon error. তারা যদি কোনো, এটা কিন্তু একটা দলিল, তাদের ইজমাটা একটা দলিল না? আমরা 5টা উৎস থেকে দিন নিব বলি। একটা হলো আল্লাহ অর্ডার করছেন, 2 নম্বর হচ্ছে রসুল অর্ডার করছেন, 3 নম্বর হচ্ছে আল্লাহ বা রসুলকে অর্ডার করেন না কিন্তু রসুল নিজে করছেন, 4 নম্বর হচ্ছে ওই প্রথম 3টার কোনোটা না, কিন্তু রসুলের সামনে করা হয়েছে, উনি চুপ করেছিলেন, নীরবে অনুমোদন দিয়েছেন। আর 5 নম্বর হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে যেটা করছে। এই 5টা হলো দিনের কাজ করার, সওয়াবের কাজ করার দলিল। এখান থেকে যদি আমরা নেই, উই আর ওকে। এরপরের আর কোনো জিনিস কিন্তু ওকে না, এরপরের জিনিস নিয়ে অনেক ব্যাপার আছে। ইজমার কথা যখন বলি, প্রাইমারিলি সাহাবীদের ইজমা, এবং পরবর্তীতে আহলে সুন্নাত জামার মুজতাহিদ আলেম যারা তাদের ইজমা। যেমন এখন যদি আহলে সুন্নাত জামার রেকগনাইজ মুজতাহিদ আলেম যারা, তারা সবাই মিলে যদি একটা এসে যান, আপনাদেরকে এই কোভিড নিয়ে একটা গল্প সাইফুল্লাহ ভাই থেকে শোনা বলছিলাম। মোহসিন আল আব্বাদ এখন বেঁচে আছেন, শেষ মানে 90-র কাছাকাছি বয়স, চোখে দেখেন না। তো উনি ওনার কোনো পেজ বা কিছুতে লিখছেন যে এই কোভিডের পরে যে আলাদা আলাদা করে তখন উনি খুব স্ট্রং ভাষায় ওটার প্রতিবাদ করছেন যে এটা এটা এই সুন্নাহ নতুন করে ইন্ট্রোডিউস হওয়ার কোনো রাস্তা নেই, আল্লাহ রাসূল তো চলে গেছেন, নতুন করে ওয়াহি আসতে হবে, এরকম কিছু বলছেন আর কি। যাই হোক, আমার এক্স্যাক্টলি টার্মগুলো মনে নাই, মানে খুব ভেহেমেন্টলি এটার প্রোটেস্ট করছেন। কিন্তু তারপরে যখন অন্যান্য বড় আলেমরা বলছেন যে এই 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 ক্লজে এটা করতে হবে বা করা উচিত, তখন উনি বলছেন যে আমি মোহসিন আল আব্বাদ আমার নামায় ফেললাম, আমার উইথড্র করলাম, ওনারা যেটা বলছেন ওইটা ঠিক, আমি যেটা বলছিলাম ওটা ভুল। এইটা ছিল তাদেরই, তারা এইভাবেই করতেন। বা মুজতাহিদ আলেমরা এখনো কিন্তু ওই রকম এসে, মানে যখনই তাদেরকে বোঝাই দেওয়া হবে একটা জিনিস, তারা কিন্তু ইগো বা আমি এটা বলছি, আমি কত সিনিয়র, হ্যাঁ,
ওনার ছেলেও মদিনা ইউনিভার্সিটির টিচার আব্দুর রাজ্জাক আব্বাদ। তো উনি কিন্তু এই কথা বলেন নাই বা বললে এটার জন্য আটকায় থাকেন নাই। উনি বলছেন না, আমি উইথড্র করলাম, ওনারা ঠিক আমি ভুল। এরকমই ছিল। আমার দেশে দেখবেন যে মানে একটা কথা বললে এটা খালি আমরা মানে আমতা আমতা করি যে কি করে এটা। সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে আমাদের দেশে যে কেউ কিছু কবে শুনছেন লাস্ট যে আমি জানি না এই কথাটা বড় কারো মুখে, বা যে যাদের খুব পপুলার যারা, আমি জানি না এই কথাটা খুব রেয়ার না আমাদের দেশে, খুব রেয়ার। যারা বক্তা, যারা ওই যে 70,000 80,000 টাকা দিয়ে যারা এসে যায় গপ্প করে, এই যে ওয়াজের বক্তা শুনছেন যে আমি জানি না এই কথা বলতে। মোহসেন আল আব্বাদের হালাকে আমার ছেলেই ছিল যখন হজ করতে গেছিল। কেউ একজন জিজ্ঞেস করছে, মাইন্ডসেট প্রশ্নের তো কোনো মা বাপ নাই, আমরাই তো দেখি এখানে কুমির খাওয়া হালাল নাকি। তো উনি একটু চিন্তা করে একটু বলে মা আদ্রি জানি না। হ্যাঁ, ওনার কাছে এটা রেলেভেন্ট ছিল না, এটা ইম্পর্টেন্ট ছিল না, উনি কোনোদিন চেষ্টা করেন নাই জানতে, উনি জানেন না। এত বড় আলেম, মদিনা মসজিদে উনি রেগুলার হালাকা করেন আর কি, উনি করেন, ওনার ছেলে করেন। সম্ভবত আমার ছেলে যখন গেছিল তখন ওই আসর থেকে মাগরিব উনি করেন, মানে ওনার ছেলে করে বোধ হয়, আর সবাই তারপরে একসাথে গিয়ে আবার মাগরিব থেকে এসে উনি করে, এরকম বাপ ছেলে পরপর করতেন আর কি হালাকা। তো এত বড় আলেম আমি জানি না বলতে তার কিছু লাগে নাই। আমাদের দেখবেন এই যে একের পর এক গপ্প মেরে যাইতেছে, ওই যে ইসের গল্প করে না ওইগুলা, যে শীতের দিনের ওয়াজগুলো এখনো চলতেছে, শেষের দিকে আছে, এত গপ্প করতেছে কিন্তু আপনি জিজ্ঞেস করেন একটা উত্তর দিয়ে দিছে অলরেডি। আব্দুর রহমান সুদাইসের বেতন কত সে বলেতেছে, এই এত টাকা বেতন, আর মানে এই গপ্প দিয়ে আপনার ইমপ্রেস করার চেষ্টা করতেছে। শুনছেন না, শুনছেন এগুলা, এত টাকা বেতন, একেবারে বানোয়াট পুরাটা, কিন্তু বলে যেতেছে। যাই হোক, এই না না জানি না কথাটাও বলতে শিখতে হবে, কিন্তু দিনের পথে চলতে গেলে জানি না কথাটা বলতে শিখতে হবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যখন জিজ্ঞেস করেন উনি চুপ করেছিলেন, উনিও ওয়াহির জন্য ওয়েট করছেন, উত্তর আসবে তারপরে বলবেন, তাই না? সুতরাং আমাদের সাথে কোনো মানে অন্যান্য যাদের কথা বললাম তাদের সাথে কোনো তুলনায় নেই। যাই হোক, তো তো বলতেছেন যে এরপরে যে তাদেরকে ডিভাইনলি প্রোটেক্টেড, যে তারা তারা বাট দে ইন্ডিভিজুয়ালি দে আর নট ইনফলিবল। ইন্ডিভিজুয়ালি তাদের ভুল থাকতে পারে, তারা ইনফলিবল না, পারফেক্ট না, আল্লাহ রসুলের মতো ইনফলিবল না, কিন্তু তারা যদি অ্যাগ্রি করে থাকেন কোনো কিছুর উপরে, ইজমা যদি হয়ে থাকে, ভুলের উপর তাদের ইজমা হবে না, এটা হচ্ছে কথা। They are not infallible. According to Ahlus Sunnah, infallibility is granted by Allah to the Messenger of Allah. শুধুমাত্র রাসূলকে গ্র্যান্ট করছেন অথবা মেসেঞ্জার্সদের গ্র্যান্ট করছেন, মানে যেসব রাসূল তাদেরকে ইনফলিবিলিটি, তাদের দোষ ত্রুটি শুধরায় দিছেন, তাদেরকে কোনো ভুলের উপর থাকতে দেন নাই আল্লাহ। এটা হচ্ছে আমাদের মাসুম বলি না আমরা, রাসূলদের মাসুম বলি, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অংশ, আকীদার অংশ। কিন্তু তাদেরকে ওই যে বাইবেলে দেখবেন নিজের মেয়ে সে বাপের সাথে রিলেশন, এগুলো হইতেই পারে না, কল্পনাই করা যায় না, মুখ দিয়ে আনবো না আমরা। সো মাচ সো দ্যাট আমাদের ডক্টর সালাল ফাজান বলছেন যে আমরা জিওনিজমরে গালি দিই, কিন্তু ইসরায়েল স্টেটটাকে যেন গালি না দিই, কারণ ইসরায়েল কথাটা বলে যেন গালি না দিই, কারণ ইসরায়েল হচ্ছে একজন নবীর নাম। সো মাচ কনসার্ন তারা, আমাদের স্কলাররা, ইসরায়েল বলে গালিটা না দিই। আমরা বলি যে ইহুদি রাষ্ট্র, ওই জিওনিস রাষ্ট্র বা এই ধরনের কিছু বলি আমরা, কিন্তু ইসরায়েল কথাটা দিয়ে গালিটা যেন না দিই, কারণ ইসরায়েল একজন নবীর নাম। এটা বোঝার ব্যাপার আছে, তারা মাসুম ছিলেন এবং তারা ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন। আচ্ছা, whom he chooses to convey his message, যারা মেসেঞ্জার রাসূল যারা, তাদেরকে তারা ডিভাইনলি প্রোটেক্টেড বা তারা ইনফলিবল, মানে তারা মাসুম, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদের ভুল থাকলে শুধরাই দিয়েছেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অংশ। কাউকে শাস্তিও দিয়েছেন হয়তো, আল্লাহর সাথে তার হিসাবে শাস্তি, আমাদের সাথে হিসাবে না, হয়তো দিয়েছেন, তারপরে আবার তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড দ্য উম্মা অ্যাজ এ হোল ফ্রম অ্যাগ্রিং আপন এরর। আমাদের উম্মাকেও আল্লাহই করছেন যে আমরা কোনো এররের উপর অ্যাগ্রি করব না। আমরা যদি কিছুতে অ্যাগ্রি করে থাকি তাহলে সেটা শুদ্ধ, কিন্তু শুদ্ধ হইলেই সবকটাতে অ্যাগ্রি করবো এমন কোনো কথা নাই। এটা কিন্তু ক্যাচ, কিন্তু এইটা লোক লজিকের ফ্যালাসি বলি আমরা, যে যদি আমরা সবাই অ্যাগ্রি করি তাহলে সেটা শুদ্ধ, কিন্তু অ্যাগ্রি করি নাই বলে যে কোনো একটা অশুদ্ধ হয়ে যাবে এমন কথা নেই। আমাকে একজন এই দেশের ইসলামপন্থী এক দলের এক ভাই বলতেছেন এই দেশে আমরাই শুদ্ধ ইসলামের দাওয়াত দেয়। কেন? যে আমাদেরই সরকার শুধু জেলে পড়ে, আমাদেরই শুধু শাস্তি দেয়, আমাদেরই শুধু করে। আমি বললাম তাহলে তো চোররা সব, চোরগুলা ডাকাতগুলা সব তো তাহলে শুদ্ধ পথের উপর আছে। শুদ্ধ পথের উপর তাহলে পার্সিকিউটেড হইতে পারেন আপনি, পার্সিকিউটেড হইলেই আপনি শুদ্ধ, এটা কোত্থেকে পাইলেন? অনেক সময় লজিকের এই ফ্যালাসিগুলো আমরা বুঝি না, এটা টু ওয়ে না, বুঝছেন না, এটা ওয়ান ওয়ে। আপনি শুদ্ধ পথের উপর থাকলে পার্সিকিউটেড হইতে পারেন, কিন্তু পার্সিকিউটেড হইলেই শুদ্ধ, এটা হলে তো চোর ডাকাইতা সব শুদ্ধ, তাই এটা না আর কি। এই ব্যাপারটাও সেরকম, যে যদি অ্যাগ্রি করে উম্মাহ তাহলে সেটা অবশ্যই ঠিক হবে,
ভুলের উপর এগ্রি করবে না, কিন্তু এগ্রি না করার ব্যাপারও থাকতে পারে, যেগুলো শুদ্ধ কেউ এগ্রি করবে কেউ করবে না, সেরকম থাকবে। আচ্ছা, এরপরে এগুলো লজিকের প্যাচ আর কি, বুঝছেন না? অনেক সময় আপনাকে করে দিবে, মানে আপনাকে স্পেল বাউন্ড করে দিবে, বিশেষ করে একটু নতুন যারা দিনের পথে বা একটু ইয়াং যারা, তাদেরকে এমন একটা কথা বলবে যে আপনার মুখ দেওয়ার কোনো কথা নেই। আমার মনে আছে, আপনাদেরকে শেয়ার করে দেখি একটু কতক্ষণ। আমার জীবনে একটা রিয়েল লাইফের গল্প। আমি যখন 4th ইঞ্জিনিয়ার, তখন আমাদের সাথে জয়েন করলো আপনার 15 ব্যাচের ক্যাডেটরা, মানে আমাদের 4 বছর জুনিয়র ক্যাডেট যারা, তার ক্যাডেট হিসাবে জয়েন করলো। তো একটা ছেলে ছিল, সে নামাজ রোজা করতো, আর আমাদের তাড়না দিত খালি যে স্যার নামাজ পড়েন, স্যার এটা এটা, মানে সে দিনদার আর কি। তা আমাদের এক বড় ভাই ছিলেন, উনি মানে তখনকার দিনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন জাহাজে মদ পানি ছিল আর কি। তো উনি মদ খাইতেন, আবার কোথাও একটা মানে নিজেকে মনে করতেন যে উনি, তারপরেও উনি মানে ইসলামে বিশ্বাসী বা খুব স্ট্রং বিশ্বাসী, বা ওই কতগুলা মানুষও বানাইয়া খেলছো যারা লইয়া মার্কা ফিলোসফি আর কি। তো ওই ছেলেটার নাম মাহমুদ ছিল, এখন আমার তার নাম মনে আছে, এবং সে পরে এই প্রফেশন ছেড়ে দিছিল, যুক্তরাষ্ট্রে সেটেল করছিল। তো সে একদিন তাকে ওর ডেকে বলছে, মাহমুদ এদিকে আসো, যে মনে করো যে এরকম একটা রাস্তা দিয়া একটা লোক যাইতেছে, এখানে একটা দুইটা রাস্তা আছে, এ আর বি। তো আল্লাহকে কেউ জিজ্ঞেস করলো, আল্লাহ তোমার বান্দা কোন রাস্তায় যাবে, এ তে যাবে না বি তে যাবে, আল্লাহর আনসার কি হবে? মাহমুদ তো অনেক প্যাচে পড়ে গেছে। তো উনি ওই বড় ভাই বলতেছেন যে যদি যদি ওই আল্লাহ বলেন যে ও এ দিয়ে যাবে, তাইলে ওর কি দোষ এ দিয়ে যে যাইতেছে এই জন্য? আর যদি বলেন আল্লাহ যে আমি জানি না, তাইলে আল্লাহ সব জানতা হইলেন কেমনে? দেখছেন, মানে একটা ফ্যালাসি, কিন্তু এখানে ফ্যালাসি আছে, এখানে বড় একটা ফ্যালাসি আছে, যেটা মাহমুদের ওই বয়সে, ওই বাচ্চা বয়স, ক্যারিয়ার বুঝছেন না, তো 20-এর নিচে বয়স আর কি, তার আর কি জ্ঞান আর কি, সে একদম নীল হয়ে গেছে। এটার উত্তর কিভাবে দিবে? আপনারা বলেন তো, এটার উত্তর কি হবে বলেন? একটা ইন্টারেক্টিভ হোক আজকে আমাদের হালাকা, বলেন দেখি কি উত্তর হবে। হুম, হুম, হুম। না, কিন্তু আল্লাহ তো বলে দিচ্ছেন যে এ এ দিয়ে যাবে। হ্যাঁ, এইখানে ক্যাচটা কোথায়, যেখানে আমরা সবাই ভুল করি? কাদাওয়াল কাদার নিয়ে পড়াশোনা করার ব্যাপার আছে। কাদাওয়াল কাদার হচ্ছে ইসলামের সবচেয়ে কমপ্লিকেটেড, ইমানের স্তম্ভ 6টার ভিতর সবচেয়ে কমপ্লিকেটেড হচ্ছে এটা, ভাগ্যের ভালো মন্দের নির্ধারণ আর কি। যে জন্য এইটার আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বা ওই হাদিসে আসছে, আরেকবার রিপিট করছেন, তুমি বিশ্বাস করো যে, তুমি বিশ্বাস করো যে বলে একবার 5টা বলছেন, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, এগুলা বলছেন, 5টা বলছেন। আর এইটার আগে আরেকবার লাগাইছেন, তুমি বিশ্বাস করো যে ভাগ্যের ভালো মন্দ আছে। কেন ভালো মন্দ আছে কেন? এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, এটা নিয়ে মানুষ বিভ্রান্ত হবে। এবং প্রথম স্তম্ভ যেটাকে অস্বীকার করছে মুসলমানরা হচ্ছে এটা, সাহাবীদের জীবদ্দশা, ইবনে ওমরের জীবদ্দশা, ওইখান থেকে হাদিসটা আসছে। হাদিস জিবরিলটা ওই ওই ঘটনা থেকে আসছে, যে ওনাকে আয়েশা বলছে যে একদল লোক কদর অস্বীকার করতেছে, তখন ইবনে ওমর এই হাদিসটা বর্ণনা করছেন ওনার বাবার রিসে রেওয়ায়েতে, বইলা বলছেন যে তাদেরকে বইল ইবনে ওমরের সাথে তাদের কোনো লেনদেন নাই আর কি, অর্থাৎ দে আর আউট অফ ইসলাম অলরেডি, আর কদরকে অস্বীকার করছে। তো এখানের উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে, আল্লাহ তার ডিভাইন উইজডমে এই যে আমরা এখন বসছি এইটাও জানেন, বিকজ পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক্সিস্ট করে। জানা মানে আমাকে বাধ্য করেন নাই আল্লাহ এখানে আসতে। ওই এয়ারপোর্টটায় যে লোকটা যাবে এটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ থেকে বাধ্য করেন নাই। জানা আর বাধ্য করা দুটো আলাদা জিনিস। চয়েস না থাকলে কোনো বিচার নাই, একদম প্রাইমারি কথা হচ্ছে এটা, যে যেখানে বিচার আছে, যেখানে পানিশমেন্ট আছে, যেখানে রিওয়ার্ড আছে, সেখানে আমার একটা চয়েসের ব্যাপার আসেই আছে। চয়েস হলেই যে আমি করতে পারবো তা না, কিন্তু চয়েসের একটা ব্যাপার আছে দেখেই পানিশমেন্টের প্রশ্ন আসতেছে, নাইলে কোনো পানিশমেন্টের প্রশ্ন আসতো না। মানুষের জীবনে আমরা দেখি, আপনি যদি একটা লোককে 4x4 একটা ঘরের ভিতরে বন্ধ করে রেখেছেন, কোনো টয়লেট নাই, বাইরে যাওয়ার রাস্তা নাই, কিছু নাই, সে যদি ওই ঘরটা নষ্ট করে দেয়, নোংরা করে দেয়, আপনি তার শাস্তি দিতে পারেন? পারেন না, কারণ আপনি তাকে কোনো চয়েস দেন নাই। কিন্তু আপনি তার একটা অ্যাটাচ টয়লেট দিচ্ছেন, তারপরে সে ওখানে পেশাব পায়খানা করছে, আপনি বেটা সাফ করে যায় এটা, তাই না? ব্যাপারটা আলাদা না, এটা বুঝতে হবে আর কি। যাই হোক, এটা প্রসঙ্গত বললাম, কারণ এটা আসলে অনেক সময় একটা প্রশ্ন আপনার সামনে, বিশেষ করে এরা এগুলো তো খুঁজে বেড়ায়, বুঝছেন না? এরা এগুলো খুঁজে বেড়ায়, একটা প্রশ্ন এমনভাবে বলবে যে আপনি একদম হয়ে গেছেন, এবং এগুলার আনসার চট করে দিবেন না। যদি না জানেন বলবেন যে আমি জানি না, আমি জেনে এসে বলবো। চট করে দিবেন না, ট্র্যাপে পড়বেন না। এগুলোর ট্র্যাপটা করে আর, মানে আমাদের দেশে তো মানে মেকানিজম আছে কাফের বানানোর, রীতিমতো অফিসিয়াল মেকানিজম আছে। মানে আপনি আমি একদিন আমার নাতিদের নিয়ে ওই বেশ অনেক বছর আগে স্কুলে যাইতেছি, ছোট ছোট ওরা, তো হঠাৎ আমার গাড়ির সামনে একটা পড়ছে, মানে এক গার্ডিয়ান বাপমা যাইতেছে,
তা আমি আমার ড্রাইভারকে বলছি স্লো করো, যাক গে ওরা পার হয়ে যাক। তো দেখলাম যে বাপটা হাফ প্যান্ট পরা, হ্যাঁ হাফ প্যান্ট পরা, বাচ্চারা নিয়ে স্কুলে যেতেছে। আমি বললাম যে এই হইলো এখানকার ক্লাস 1 সিটিজেন, আর আমি হলাম ক্লাস 4, 3ও না। আমার দাড়ি আছে, আমি আমার টুপি আছে বা টাকনোর উপরে কাপড় পরি, ইসলামের কথা বলি, আমি তো ক্লাস 4 আর ও হলো ক্লাস 1। ও যেখানে যাবে ও কিন্তু ওই হাফ প্যান্ট পরে চাইলে ইস্যু যেতে পারবে, রেডিসনেও যেতে পারবে। তা আমি যদি এইভাবে রেডিসনে যাই, আমার ওই গার্ড 2বার বলবে যে আপনি কোথা থেকে আসছেন, পারলে মেটাল ডিটেক্টর লাগাবে আমার গায়ে, দেখবে যে আমার কিছু আছে কিনা, তাই না? ও হলো 1 নম্বর সিটিজেন কিন্তু। তো এখন ব্যাপারগুলো ওই ধরনের হয়ে গেছে। তো এরা মানে অর্গানাইজড আছে যে আপনার ইমান নষ্ট করবে কিভাবে, এটার জন্য অর্গানাইজড আছে। এই যে ঢাকা শহরে জুতা চুরি হয়, আমি এটা পড়ছি নিজে পেপারে বা অন্য কোথাও, যে এগুলা ইচ্ছা করে করে আপনার ইমান নষ্ট করার জন্য। পয়সা দিয়ে করায় এগুলো। দেয়ার আর প্লেসেস যার পয়সা দিয়ে জুতা চুরি করায় যেন আপনার ইমানটা নষ্ট হয়। আপনি খুব দুর্বল ইমানের মানুষ, আপনার টাইনা 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 টাইনা, আমি আমার ফ্রেন্ড ধরেন, মানে ওনার ফ্রেন্ড উনি টাইনা টাইনা একদিন মসজিদে নিয়ে আসেন, চল মসজিদের দিকে যে আইসা দেখলো জুতাটা চুরি করে, ধর আল্লাহর শুনতে গেলাম আমি, আমার জুতাটাই চুরি হয়ে গেল। হ্যাঁ, সুইজারল্যান্ড থেকে আমার চাচাতো ভাই নিয়ে আসছিল, একেবারে রিয়েল লেদারের, এত এত ইউরো দাম, একদিনে গেল। এটা হয় কিন্তু, আমার নিজের একদিন হয়েছে তবলিকের কাকরাইল মসজিদে, তাড়াহুড়া করে সেকেন্ড জামাত ধরছি মাগরেবের, গাড়িটা ওই পারে আমি এই পারে, ইন্দোনেশিয়া থেকে খুবই শখ করে কেনা একটা স্যান্ডেল 1.5 ফিটের ভিতরে রাখছি, সালামটা ফিরে দেখেন নাই, খালি পায়ে হেঁটে গিয়ে বাটার সিগন্যাল, ওই যে এলিফ্যান্ট রোডের ওইখান থেকে গিয়ে স্পঞ্জের স্যান্ডেল কিনা পাড়ে গেছে। পরদিন আমার তবলিক ভাই দোস্ত আর কি, মানে মানে 2 বছর জুনিয়র, ক্যাপ্টেন ইফতেখার, ওরে বললাম যে গেছিলাম তোমাদের মসজিদে কালকে। তো ও বলে দাঁড়ান দাঁড়ান, ও বুঝছে যে কিছু একটা আসতেছে। ও বলছে আমাদের এখানে যখন প্রথম মানুষ চিল্লা দিতে আসে বা জামাতের নাম লেখায়, আমরা পয়লাই বলি যে জুতার হেফাজত করবেন, যদি জুতার হেফাজত নিজের না করতে পারেন, ইমানের হেফাজত কেমনে করবেন, বুঝছেন? ও আমাকে ওইখানে শেষ করে দিল, বুঝছেন তো, মানে আর আগাইতে দিল না। কিন্তু এই রিয়াকশন হয় কিন্তু মানুষের, এই রিয়াকশন হয়। এই জন্যই ওই কথাটা আসছে যে টাই ইওর ক্যামেল এন্ড দেন রিলাই অন গড, এই কথাটা আসছে না, এই কথাটা ওখান থেকে আসছে। যে আপনি উঠরে ছেড়ে রেখে নামাজে ঢুকছেন, আল্লাহ দেখবেন উঠ, নামাজ থেকে বাইরে দেখলেন উঠ কোথায়, আর কোনো পাত্তাই নাই। আল্লাহ বলে আল্লাহ আমি তোমার ঘরে গেলাম নামাজ পড়তে, আমার উঠটা চলে গেল। তো এই জন্য ইসলামের সিস্টেম কি, টাই ইওর ক্যামেল দেন রিলাই অন গড, বাইন্দা রাখেন তারপর আল্লাহর উপর করেন। আমার উচিত ছিল 1.5 ফিট দূরে না রেখে 1.5 ফিট সামনে রাখা উচিত ছিল। আমি মনে করলাম এটা এত বুজুর্গদের জায়গা, বুঝছেন না, মানে ওইখানে গার্ডও থাকে। ওই 2টা জামাত কেন হয়, সেকেন্ড জামাতটা হয় কেন, ফার্স্ট জামাতিদের সময় গার্ড দেয় নাকি তারা, ওরাই আবার সেকেন্ড জামাতে পড়ে অন্য গ্রুপ গার্ড দেয়, তখন এর ভিতর থেকে নিয়ে গেছে। আমারই খুবই খুবই খারাপ লাগছে। আরো কি লজ্জার কথা দেখেন, ওইখানে গিয়ে নামতেছি খালি পায়ে, গাড়ির থেকে নাইমা গিয়া জুতা কিনতেছি, স্যান্ডেল কিনতেছি। যাই হোক, আল্লাহ আমাকে তফিক দিচ্ছেন স্যান্ডেল কেনা নাও হইতে পারতো, পুরা পথ আমাকে হেঁটে যেতে হইতে পারতো। সবাই তাকায় আছে যে দেখতে তো একটা ভদ্র মানুষের মনে হয়, পায়ে জুতা নাই কেন, বুঝছেন? তো যাই হোক, আমরা আগাই একটু। তো বলতেছেন ইন্ডিভিজুয়াল গেল, Allah will not cause my ummah to agree upon misguidance, and the hand of Allah is with the Jama. দি জামা বলতে আল জামাত, এটা নিয়ে অনেক কথা আমরা আগে বলছি, নতুন করে বলবো না। আল জামাত বলতে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে সাহাবীদের যে জামাতটা ছিল, সেখানে মুনাফিকরাও ছিল ওই জামাতের ভিতরে, কারণ আর কোনো রাস্তা ছিল না, একটাই জামাত ছিল, সেটা আল জামা। সেই স্ট্রাকচারাল জামাত এখন দুনিয়ায় নাই, কিন্তু মেথোডোলজিক্যাল জামাত আছে, যেটা আমরা সবাই যেটার অংশ হইতে চাই। পদ্ধতি আকিদা মানহাজে জামাত আছে, কিন্তু স্ট্রাকচারাল জামাত নাই বলতে সেই শাসক নাই, সেই আমির নাই, সেই খলিফা নাই। আমরা দোয়া করবো একদিন হবেন, একদিন হবে, কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এক্সামশন নাই, কাজগুলো আমাদের সব করে যেতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে আলোচনা জামা বিলিভ দ্যাট দ্য 4 সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী আর দ্য বেস্ট অফ দিস উম্মাহ আফটার ইটস প্রফিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা হচ্ছেন বেস্ট। এটাকে আমরা বলি যে কোর থেকে আস্তে আস্তে বাইরে যায় না, আপনি একটা পানিতে ঢিল ছুড়লে সেই ঢিলটা সেন্টারে একটা ওয়েভ শুরু হয়, তারপরে আস্তে আস্তে বাইরের দিকে যায়। সাহাবীদের ব্যাপারে একদম কোর হচ্ছেন এই 4 জন, তারপরে হচ্ছেন আশারা মুবাশশারা, তারপরে হচ্ছেন বদর সাহাবী যারা তারা, তারপরে হচ্ছেন বাইতুর রিদওয়ানে যে 1400 অ্যান্ড সো অন, এইভাবে এটাই বলবেন এখানে। তো তারা হচ্ছেন বেস্ট অফ দিস উম্মাহ। দে আর দ্য 4 রাইটলি গাইডেড খলিফা বা খোলাফায়ে রাশিদিন, যেটাই বলেন, ইন অর্ডার অফ সাকসেশন। এই অর্ডারে কিন্তু তাদেরও ভিতর আবার মর্যাদা তারতম্য আছে, সেটাও আবার অর্ডারে, এটাও কিন্তু আমাদের বুঝের অংশ। এই জন্য সাইফুল্লাহ ভাইয়ের একটা আছে, কোনো একটা খুতবা বা একটা আছে উসমান রাদিয়াল্লাহুকে নিয়ে, ওনাকে অনেকে একটু তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, শেয়ারা তো করেই। আর আমাদের ভিতরেও আমাদের অনেকে, উনি যেহেতু একটু কম ভোকাল ছিলেন, ওনাকে
একটু করে, কিন্তু ওনার বর্চনী একটা আছে সাইফুল্লাহ ভাইয়ের, যে ওই অর্ডারটা ঠিকই আছে, যে অর্ডারে আল্লাহ সাজাইছেন, যে অর্ডারে ঘটনা ঘটছে, এটাই ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেস্ট, সেকেন্ড বেস্ট হচ্ছেন ওমর, থার্ড বেস্ট হচ্ছেন ওসমান, ফোর্থ হচ্ছেন আলী, এটাই বলতেছেন। ইন অর্ডার অফ সাকসেশন বলতে এটাই বোঝাচ্ছেন, যে যেভাবে তারা আসছেন সাকসেশনে বা একজন থেকে একজন নিছেন। দে ওয়ার গিভেন দ্য গ্ল্যাড টাইডিংস অফ প্যারাডাইস অ্যান্ড দে অ্যালং উইথ খলিফা হাসান আলী, আল হাসান বিন আলী, মানে হাসান রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন, ওয়ের ওই যে 30 বছরের কথা বলছিলেন, যে আমার পরে 30 বছর খেলাফত থাকবে, সেই 30 বছরের কালটা এই চারজন প্লাস হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস ছিলেন, সেটাকে ধরা হয়। আচ্ছা, এখানে আপনার মানে যেই সেন্সে আমাদের দেশে যারা জিন্দাবাদ দেন আর চিকা মারেন, তারা যেই সেন্সে ওই ইসের আপনার কি বলে তুরস্কের 1923 সাল 24 সাল বা 21 সালের এটা খেলাফা বলেন, ওটা খেলাফার কোনো জাত ছিল না, আপনার পড়াশোনা করলেই দেখবেন ওটা পুরা ব্রিটিশ রুলে, পুরা সুদে, পুরা ইসে চলতো আর কি, মানে এখানে ইসলামের আইও ছিল না। কিন্তু ওইটার জন্য ওনারা কান্নাকাটি করেন, এবং ওইটার জন্য কাউকে কাফের বলেন, কাউকে মুরতাদ বলেন, কাউকে ইসলামের শত্রু বলেন, জাস্ট ইসের এগেনস্টে যাদের স্ট্যান্ড ছিল, এবং রংলি সো। এবং এখানে ইতিহাস টুইস্ট করেন অনেক। কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই, যেটা যেটা বাংলা একজন ব্রিটিশ গুপ্তচরের ইয়াস করছে না, হিজবুত তাহরির বাইর করছে যে বইটা, উনি যে ওটা যিনি ট্রান্সলেট করছেন, উনি আমার নিজে দিয়ে গেছিলেন কপি। আমি বললাম এটা তো গার্বেজ পুরা, টয়লেট পেপার হওয়ার যোগ্য না, কারণ সুফি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওটাকে ট্রান্সলেট করছেন, কিন্তু আমাকে উনি নিজে প্রেজেন্ট করে গেছেন, এক ব্যাংকার আর কি উনি, তখনকার হিজবুত তাহরিরের, যখন এটা 2005 থেকে 10-এর ভিতরে কোনো এক সময় হবে, আমার মনে নেই। আচ্ছা, এটা নিয়ে এটা খুব ঘরে ঘরে আর কি চলে, মানে কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব খেলাফত ধ্বংস করছে আর কি, তাই না? কত শত বৎসরের তফাৎ আর কি, শত বৎসরের আছে দুইটা ঘটনার ভিতরে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাথে এই 1923 বা 1921 এই সময়টার শত বৎসরের ডিফারেন্স আর কি, কিন্তু ওনাকে ভেরিফাই করে যে উনি নাকি খেলাফত ধ্বংস করছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে খিলাফত এবং মাই উম্মা উইল লাস্ট, দেখি 27, 1 ঘন্টা হয়ে গেছে আমার আসলে, আমি দেখি একটু কতটুকু আছে দেখি, না শেষ করে দিব আমি, এই হাদিসটা পড়ে শেষ করে দেব, না আরেকটা হাদিস পড়বো, আরেকটা পড়বো। তো খিলাফা এবং মাই উম্মা উইল লাস্ট ফর 30 ইয়ার্স, 30 বছর খিলাফত থাকবে। দেন উইল বি কিংস আফটার দ্যাট, তারপরে রাজা হবে, এই হবে, তাই হয়েছে, এক্স্যাক্টলি সেরকম লাইনে হয়েছে। তো খেলাফত বলতে আল্লাহ রসুল যে পিরিয়ডটা বোঝাইছেন ওটা 30 বছর, বা ওইটা এইভাবে ডিফাইন্ড। এরপরে বলতেছেন এরা হচ্ছেন অন্যদের চেয়ে সুপিরিয়র এমং আদার্স। এরপরে আসতেছেন আশারা মুবাশশারা, বললাম আগে, এই নামগুলা আমি লজ্জা দিতে চাই না, আমি অনেক হালাকায় জিজ্ঞেস করছি, 100 জন থাকলে তার ভিতরে 5 জনও বা 3 জনও জানেন না এই নামগুলা। আমরা আশা করব আপনারা হিটলার, মুসোলিনি অথবা কার্ল মার্কস অথবা আইনস্টাইন, নিউটনের জীবনী পড়ানোর আগে বাচ্চাদের এদের জীবনী পড়াবেন, কারণ এরা হচ্ছেন আমাদের জাতির বাতিঘর। এদেরকে দেখে আমরা ঠিক করবো আমরা কি হইতে চাই। একদম করে খোলাফায়ে রাশিদিন, তারপরে আশারা মুবাশশারা, যে 10 জন যাদেরকে একজন একজন করে নাম উচ্চারণ করে আল্লাহ রসুল বলছেন যে তারা জান্নাতি, তাদের নামগুলো আমরা জানবো, কিছুটা হইলেও তাদের বৈশিষ্ট্যগুলো জানবো, কেন তারা গ্রেট, কেন তারা এই 10 জনের ভিতরে আসলেন। অনেক বড় সাহাবী, আমরা যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ নাই এটার ভিতরে, উনি অনেক বড় সাহাবী, এটার ভিতরে নাই, তার মানে এই 10 জনের কোনো একটা গ্রেটনেস ছিল যেটা ওনার ছিল না, তাই না? বা হয়তো এরা একটু এলিভেটেড স্ট্যাটাসের, আমরা সেটা জানার চেষ্টা করব। তো অন্তত নামগুলা প্রথমে জানবো, এবং তারপরে আজকাল অনেক বই পাওয়া যায়, যা ফার্স্ট ওয়ান্স বলে একটা ইংরেজি বই, আমি এক সময় বলছি, বাংলায় আছে বই, বা অনলাইনেও পাবেন, আজকাল অনেক কিছু আছে, রিসোর্সেস তো আছে, এটা সত্যি কথা। তো এখানে তাদের একজন একজন করে আল্লাহ রসুল বলছেন, এটা এই হাদিসটা আসতেছে বা এই নামগুলো আসতেছে। দেয়ার, তারা কারা ছিলেন? 4 জন প্রথম তো আসছেন, 4 জন মানে আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। তারপরে হলো কারা? তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবন আল আওয়াম, সাদ বিন আবি ওয়াকাস, সাইদ বিন জাইদ। এই নামটাই আমাদের কাছে লেস পরিচিত আমাদের সমাজে আর কি, বা আমাদের ভিতরে। আব্দুর রহমান ইবন আউফ, আবু উবায়দা ইবনুল জাররাহ, লাস্ট নামটা হচ্ছে ওনার, এটা আমার সবসময় মনে থাকে যে উনি উনি কত গ্রেট ছিলেন, কিন্তু উনি এই সিরিয়ালে উনি লাস্ট এখানে। যাই হোক, দ্য ট্রাস্টওয়ার্দি ম্যান অফ দিস উম্মাহ, এই উম্মার বিশ্বাসী মানুষ যারা, সবচেয়ে ট্রাস্টওয়ার্দি যারা,
মে আল্লাহ বি প্লিজড উইথ দেম অল, তাদের সবাই উপরে যেন আল্লাহ রাজি থাকেন। নেক্সট ইন স্ট্যাটাস, এরপরে স্ট্যাটাসে কার আমি আগেই বলে ফেলছি, বদর সাহাবী যারা তারা। দেন দ্য পিপল গেভ, যারা ওই যে বায়তুর রাদওয়ান যারা গাছের নিচে যারা করছিলেন, দেন দ্য রেস্ট অফ দ্য সাহাবা, এইভাবে মানে এইটা তাদের। মে আল্লাহ প্লিজ উইথ অল অফ দেম, আল্লাহ যেন তাদের সবার উপর রাজি থাকেন। হুএভার লাভস দেম অ্যান্ড প্রেজ ফর দেম অ্যান্ড রেসপেক্টস দেয়ার রাইটস অ্যান্ড অ্যাকনোলেজেস দেয়ার ভার্চুজ উইল বি অ্যামং দোজ হু অ্যাটেন সাকসেস। তারা সফল কাম, যারা তাদেরকে রেসপেক্ট করবে, তাদেরকে তাদেরকে সম্মান করবে, হ্যাঁ, তাদের রাইটটা তাদেরকে দিবে, যেটা তাদের রাইট, তাদের ভার্চু নিয়ে করবে, অ্যাকনোলেজ করবে বা স্বীকার করবে যে তারা আমাদের চেয়ে বা তারা অনেক গ্রেট ছিলেন। উইল বি অ্যামং দোজ, যারা সাকসেসফুল, যারা সফল কাম তাদের ভিতর। অ্যান্ড হুএভার হেটস দেম অ্যান্ড কার্সেস দেম উইল বি অ্যামং দোজ হু আর ডুমড, যারা ধ্বংস হয়ে যাবে তাদের ভিতর থাকবে যারা তাদেরকে সমালোচনা করবে বা তাদেরকে ভেরিফাই করবে বা তাদেরকে কার্স করবে তারা। আমরা আজকে মনে হয় এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। গতদিন আমি একটা জিনিস বলছিলাম, কিন্তু একজনকে দিছিলাম আমি লিঙ্কটা, আমি সবাইকে একটু পড়ে শোনাই জিনিসটা। সেটা হলো যে 60 সেকেন্ডের একটা বক্তৃতা বলছিলাম আমরা, 50 থেকে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের চেয়ে কম, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম শাসকদের আর কি শ্রেষ্ঠতম বক্তৃতার একটা ধরা হয়। এটা একজনকে আমি দিছিলাম লিঙ্কটা, উনি আপনি পাইছিলেন না? আচ্ছা, ওইটা আমি একটু পড়ে শোনাইতে চাই, যে ছোট্ট একটা জিনিস, 60 সেকেন্ডে যেটা বলা যায় সেটা, বা 50 সেকেন্ড, এটা খুব ছোট জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, তারপরে তার জনসাধারণকে যেটা বলছিলেন, আই হ্যাভ বিন গিভেন অথরিটি ওভার ইউ, আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। কে দিছেন? আল্লাহ দিছেন। তাদের বুঝটা ছিল এটা। অ্যান্ড আই এম নট দ্য বেস্ট অফ ইউ, আমি তোমাদের ভিতর সর্বশ্রেষ্ঠ না। দেখেন, প্রথমেই অ্যাকনোলেজ করলেন, নিজেকে খুব ডাউন টু আর্থ নিয়ে আসলেন। ইফ আই ডু ওয়েল হেল্প মি, আমি যদি ভালো করি আমাকে সাহায্য করো। অ্যান্ড ইফ আই ডু রং সেট মি রাইট, আমি যদি ভুল করি আমার সিধা করে দিও। সোজা কথা, সোজা বাংলা হলে আমারে সাইজ করে দিও আর কি, সিধা করে দিও। আজকে কে বলবে দুনিয়ায়, মানে এই এই ডিস্টেন্সই তো যাইতে পারবেন না আপনি। একটা বিশাল প্রাসাদের 1 মাইল দূরের গেটে আপনি সাধারণ মানুষ, গেটেও আপনার এক্সেস নাই আর। এখন মোটর ক্যাড নিয়ে চলে আমাদের মানে আগে পিছের শান্তি, মানে কত কিছু নিয়ে চলে না, এক একটা দেখেন সৌদি আরব বলেন, ইজিপ্ট বলেন, কিভাবে চলতেছে। কিন্তু আমাদের খলিফারা কি হাতের উপরে মাথা রেখে ঘুমাইতে পারছেন, কোনো সিকিউরিটি গার্ডের দরকার ছিল না। এরকম হলে সিকিউরিটি গার্ডের দরকার নেই আর, সেটা বলতেছে। আচ্ছা, সিনসিয়ার রিগার্ড ফর ট্রুথ ইজ লয়ালিটি, সত্যের প্রতি সম্মান যেটা, এটাই হচ্ছে রিয়েল আনুগত্য। সত্য কথার প্রতি যে সম্মান, সত্যকে সেকেন্ডেড করা, সত্যের পাশে দাঁড়ানো, সত্যের সাক্ষ্য দেওয়া, এটাই হচ্ছে সত্যিকার আনুগত্য। অ্যান্ড ডিসরিগার্ড ফর ট্রুথ ইজ ট্রেচারি, সত্যের প্রতি অসম্মান হচ্ছে বিশ্বাসঘাতকতার সমান। চাটুকাররা হয় না, চাটুকাররা তো নষ্ট করে শেষ করে, শাসকদেরকে শেষ করে কারা? চাটুকাররা, মিথ্যা কথা বলতে বলতে, মিথ্যা জিনিসকে সত্য বলতে বলতে। The weak amongst you shall be strong with me until I have secured his rights. তোমাদের ভিতরে সবচেয়ে উইক যে, সবচেয়ে দুর্বল যে, সে আমার কাছে সবচেয়ে স্ট্রং থাকবে যতক্ষণ তার অধিকার আমি আদায় করে দিতেছি না, যারা তার অধিকার হরণ করছে বা নিয়ে গেছে বা অত্যাচার করছে তাদের উপর। আর বলতেছেন ইফ গড উইল, ইনশাআল্লাহ বলতেছেন সাথে, and the strong amongst you shall be weak with me until I have wrested from him the rights of others. সবচেয়ে স্ট্রং যারা, মালাউ, কোরআনের ভাষায় আল মালাউ, গ্রেট ওয়ান্স, ওইখান থেকে বোধহয় মালাউ নার্সে, যাই হোক, যারা স্ট্রং তোমাদের ভিতরে, তারা আমার কাছে সবচেয়ে উইক, যতক্ষণ যার অধিকার নিছে, কাড়ে নিছে, যার থেকে অত্যাচার করে যা নিছে, জমি দখল করছে, টাকা নিছে, চুরি করছে, ডাকাতি করছে, সব আমি ছিনায় না যতক্ষণ আমি না দিচ্ছি সেকে, যারা নির্যাতিত তাদেরকে। আচ্ছা, এরপরে বলতেছেন ইফ গড উইল, এটার পরেও ইনশাল্লাহ বলতেছেন, বলা উচিত, মানে সেই হিসাবে, ওবে মি ফর সো লং আই ওবে গড, আমাকে ততক্ষণ মানো যতক্ষণ আমি আল্লাহকে মানতেছি। বুঝছেন তো, আরেকটা ক্রাইটেরিয়া, যখনই আমি আল্লাহ বিরুদ্ধে কিছু করব, আর কোনো মানামানি নাই, মানাসিনা নাই, খলিফা বলে দিচ্ছেন আপনাকে, ওবে মি সো লং আই ওবে গড অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রসুলকে যতক্ষণ আমি মানি ততক্ষণ আমাকে মানো। বাট ইফ আই ডিসওবে গড অ্যান্ড হিজ মেসেঞ্জার ইউ ও মি নো অবিডেন্স, আমি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের
আনুগত্য থেকে বাইর হয়ে যাই বা আনুগত্য না করি, তোমাদের কোনো আমাকে মানার কোনো দরকার নাই, কোনো কোনো নাই, কোনো অবিডিয়েন্স আমি কোনো দাবি করি না তোমাদের কাছে। অ্যারাইজ ফর ইয়োর প্রেয়ার, নামাজের সময় এসে বলছেন দাঁড়াও, সালাতের জন্য দাঁড়াও। গড হ্যাভ মার্সি আপন ইউ, তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। এরপরে আপনার এইটা আমি যে বই থেকে করছি, প্রফেট মোহাম্মদ, একটা বায়োগ্রাফি, ওইটার 214 পৃষ্ঠা থেকে। আমি আগের দিন বলছিলাম বার্নাবি রজারসন, যে ওনার এসে এইটা উনি বলছেন সব সব মানে শাসক, মুসলিম উম্মা সব শাসকের গেটের উপরে লাগায় রাখতে, মানে এই কথাগুলো যেন ঢুকতে বাইরে ওরা দেখে, যারা আসে এরাও যেন মনে করে যে চাটুকারিতা করবে না, সত্যের সাক্ষ্য দিবে অ্যান্ড সো অন, আর শাসকও যেন মনে রাখে যে তার আনুগত্য কতক্ষণ সে দাবি করতে পারে আমাদের কাছে। সুন্দর না জিনিসটা? মানে আমি চাইছিলাম আপনার সাথে শেয়ার করতে। আচ্ছা, আমি একটি এজেন্সিতে কাজ করি যেখানে কোনো ক্লায়েন্টের সাথেই কথা দিয়ে কথা রাখা হয় না। এজেন্সির মানে বৈশিষ্ট্য হচ্ছে কথা দিয়ে কথা রাখা হয় না। আচ্ছা, হারাম হালালের মিক্স করা হয়, কিন্তু আমি অনেক পরিশ্রম করি আর সে অনুযায়ী বেতন পাই না, তাহলে আমার ইনকাম কি হালাল? আপনার পরিশ্রমের অংশটা তো হালাল, কিন্তু আপনি যদি তাদেরকে ওই সমস্ত কাজগুলো রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ আপনি কথা দিতেছেন সেই কথাটা থাকতেছে না, আপনি হারাম মিক্সিং এর একটা এজেন্সি, তাইলে আপনার সেই চাকরি ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এই যে একটু আগে জাকারিয়া ভাই বলে গেলেন সরকারি চাকরির কথা, আপনার কাজটা কি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার কাজটা যদি হয় যে আপনি কোনো হারাম জিনিস করতেছেন না, কথা দিয়ে কথা কিসের এই মেকানিজমে আপনি নাই, ধরেন আপনি ওইখানে একটা দারোয়ান, এটা তো সুদের এজেন্সি না, সুদের জায়গার দারোয়ানটাও নিষেধ করেন, সুদের মানে ব্যাংকের দারোয়ানও নিষেধ করেন চাকরি করতে, ওইখানকার দারোয়ান আপনি আপনি ভিতরে কি হয়েছে জানেনই না, বা আপনার কোনো রোল নাই, সেই ক্ষেত্রে আপনি আপনার ইনকামটা ইনশাআল্লাহ হালাল হবে, বাট আপনি সৎসঙ্গে আছে না, অসৎসঙ্গে কি সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস না কি কথা আছে না, মানে যাই হোক, সঙ্গদোষে শিলাবাসে, আপনি কেন এরকম একটা এনভায়রনমেন্টে থাকবেন? ওই কোম্পানিটা যখন গাইল দিবেন, আপনি তো তার একটা 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 অংশ থাকবেন আর কি, ছেড়ে দিবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন। অনেক সময় সম্ভব না, ইভেন ব্যাংকের চাকরি ছাড়ার ব্যাপারেও স্কলাররা একটু নরম করে বলেন যে আপনার যদি লাইফ সেভিং হয় তাইলে, যদিও সাইফুল্লাহ ভাইরা খুব হার্ডলি বলেন, সাইফুল্লাহ ভাই বলেন যে আব্দুল আজিজ বিন বাজের ফতোয়া হলো ব্যাংকের চাকরি করার চেয়ে ভিক্ষা করা আপনার জন্য জায়েজ আছে, আপনি শক্ত সমর্থ মানুষ, আপনি ভিক্ষা করেন গিয়ে, এটা জায়েজ আছে, কিন্তু ব্যাংকে চাকরি করেন না। সেটা অনেক স্কলাররা সেভাবে না বলে বলেন যে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ছেড়ে দেন বা ইত্যাদি আর কি। আচ্ছা, মৌলানা মওদুদী কি শিয়া ছিলেন? না তো, এরকম তো জানি না আমি। তার রাজতন্ত্র খেলাফত বইতে ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু সাহাবীদের, হ্যাঁ এখানে তো ওনার একটা সমস্যা আছে, এরকম আরো আছেন এরকম আমাদের আতেলরা আছেন যারা সাহাবীদেরকে ভেরিফাই করছেন। যত কটা জিনিসের জন্য হিংসা ছাড়া, ওনাকে কিন্তু হিংসা করে অনেকেই করছেন। অনেক সময় হয় না, যেমন তহা বিন আদনান ধরেন, বিন আদনান কোথায় ভুল এটা না করে হিংসা করে কেউ সমালোচনা করতে পারে, আর এত লাইক এত ডিসলাইক বা এত কিছু, সেটাও কিন্তু মৌলানা মওদুদীকে করছেন। ইন্ডিয়ার মানে গ্রেটার ইন্ডিয়ার অনেক আলেম জাস্ট ওনার পপুলারিটি বা ওনার যে লেখনী শক্তি ছিল এটার জন্য ওনাকে হিংসা করে ওনাকে সমালোচনা করছেন, হুইচ শুড নট বি ডান। কিন্তু ওনার যারা ঠান্ডা মাথায় ওনার সমালোচনা করছেন, তাদের মেইন রিজন কিন্তু এটা, যে সাহাবীদেরকে যে ভাষায় উনি করছেন সেটা অ্যাকসেপ্টেবল না, মানে ঈশ্বরের কাছে অ্যাকসেপ্টেবল না, অন্যদের কাছে অ্যাকসেপ্টেবল। তো আমরা শেষ করে দিই আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোয়া তো আগেই পড়ে ফেলছি। জি, আসসালামু আলাইকুম। জি শেষ।